পরে আমাদের মধ্যে বলো। তো আল্লাহ তাআলা আমাদের যে কয়জনকে এই সুযোগ দিয়েছেন, আমরা এটার একদম শেষ পর্যন্ত লাআল্লাকুম তাফাক্কারুন, ভাববা, তারপরে তাকিলুন, বুঝতে চেষ্টা করবা, কথা বুঝছো, তাযাক্কারুন, আলোচনা করবা। এই আলোচনা যেমন দুইজনকে বা তিনজনকেও হতে পারে, আবার একা একাও আলোচনা হতে পারে, যে আমি যে আয়াতটা পড়লাম সেটা কীরকম, আমি বুঝতে পারলাম অথবা বুঝতে পারলাম না। সারাদিন নিজ মনে থাকা যায়, আমি থাকি, তো আমি থাকি বলে তোমাকে বলছি, তোমার উপর আমার ক্ষোভটা ওই জায়গাটায়, যে এত সুযোগ পাওয়ার পরেও তুমি কেন দুনিয়ার দ্বারা ডিস্টার্ব হচ্ছ। এখন তোমার একটা সেকেন্ডও এই পৃথিবীর দিকে তাকাবার সময় নেই। আর বলাবা না, দেখলে তোমার দেখলে এখন রাগ হয়ে যায়, জানো, খুব রেগে যাই আমি। বলেন সূরা বলেন। মুজাম্মিল কি আমাদের শেষ হয়েছিল? শেষ হয়েছিল। আছে সবাই? আচ্ছা অবু, তোমার সাথে যে খুকি আসতো ও কোন? আচ্ছা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে শুনে আপনার আয়াত শুনে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভাই মাহাদির অনুরোধে সবসময় উল্লেখ করি কথাটা, আমাদের যেহেতু একবার নয় দুবারের কোরআন পড়া আছে অনলাইনে, তো এই এবারের পড়াটা আমরা যেটা বলেছি উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, ওই আঙ্গিকে করা হচ্ছে, যে প্রথমে যে কথাগুলো আল্লাহ বলে দিয়েছিলেন সেই কথাগুলো আবার তিনি পুনরায় বিশদ বর্ণনা করেছেন। তো সেই অনুযায়ী আমরা 29 এবং 30 পারা সেই আমরা সূরাগুলো যে দেখি সেগুলো প্রথমে বলে দেওয়া, যে কমন কথাটা আমাদের মনে রাখতে হবে, প্রথমে আল্লাহর বলে দেওয়া কথাগুলো আমরা এখন পড়ছি। এরপরে আমরা যেখান থেকে শুরু করি সূরা বাকারা বা সূরা ফাতিহা থেকে, ফাতিহাও প্রথমে বলা কথা, সূরা বাকারা, আল ইমরান, নিসা, মায়েদা, এইভাবে আমরা যে আসি, ওগুলো এই কথাগুলিরই বিশদ বর্ণনা। বোঝা গেল? এই কথাগুলোই বিশদ বর্ণনা, প্রেক্ষিত অনুযায়ী কোথায় কোথায় কখন কখন কিভাবে কথাগুলো বলা হয়েছে সেই। কিন্তু মূল যে মেসেজ আল্লাহর মানুষকে দেওয়া, সেগুলো 30-29 পারা বলে দেওয়া হয়েছে। এই কথাটা একটু খেয়াল করবা, কারণ নবুয়তের একেবারে তোমার তৃতীয় সাল, চতুর্থ সাল, পঞ্চম সাল, প্রথমে তো বলার পরে হা হা হি হি পড়ে গেল, চারিদিকে ঢিরি পড়ে গেল, মোহাম্মদ পাগল হয়ে গেছে, জিনে ধরেছে, ইত্যাদি ইত্যাদি, সেই সময়ের কিছু কথা। হ্যাঁ, এগুলা আমরা আগে শেষ করেছি। এখন আবার তার পরবর্তী সময়ের কিছু কথা, যখন একটু ম্যাচুরিটি আসছে, মক্কার লোকদের একটা অভ্যস্ততা আসছে, মোহাম্মদ একটা ব্যতিক্রমী কথাবার্তা বলে, তাই না? তো সেই ম্যাচুরিটি আসার পরে যে কথাগুলো, এটা একটু লক্ষ্য রাখতে হবে সকলকে, বুঝছো? আমরা শেষ পারা যেটা পড়েছি একদম কম্প্যাক্ট, ছোট ছোট কথা, এবং একেবারে মানে তার মধ্যে সব অনেক ব্যাখ্যা সাপেক্ষ, অনেক বড় কথা। এরপরে আরেকটু রিল্যাক্স হয়েছে। তো সে আরেকটু যে রিল্যাক্স হয়েছে, অর্থাৎ এখন মক্কার মানুষেরাও শুনে অভ্যস্ত, কথাটা বুঝছো, যে কি যেন বলে, আচ্ছা দেখি আবার একটু শুনে দেখি, আবার একটু ভেবে দেখি, এই পর্যায়ের কথাটা। তো সেইখানে আমরা গত সপ্তাহে সূরা মুজাম্মিল শেষ করেছি। সূরা মুজাম্মিল শেষ করেছি, সেখানে আমরা দেখেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে একই, অর্থাৎ চাদর মুড়ি দিয়ে থাকা লোকটা, কথা বুঝেছো? তো চাদর মুড়ি দেওয়া, এখন আরবের কালচারকে যদি আমরা না জানতাম, আল্লাহ আমাকে দেখিয়েছেন, মানে কেউ কারোর সাথে দুইজন ঝগড়া করছে, এখন আর ঝগড়া করবে না, ওই জামাটা উল্টে মুখ ঢেকে দিল। এটা ওই এলাকার কালচার বা সংস্কৃতি আমরা বলতে পারি, অভ্যস্ত মানুষ এইভাবে। তো যখন কিছু বুঝে উঠে আসে না, তাই না,
কিছু বুঝেও বুঝতে পারছি না কি হচ্ছে, ব্যাপারটা কি আসলে। তো এই যে বিষয়গুলো, সেগুলোর ব্যাপারে একটু কথা হলো এই যে তখন গুম হয়ে বসে থাকে, চাদর পরা বা দেখেছো তুমি ইগাল, ওই ইগাল পরা, একটা রুমাল পরা, তো ওগুলো মাথায় দিয়ে বসে থাকে। তখন মানুষ একে ডিস্টার্ব করে না, যে বোধহয় কিছু একটা ভাবছে। বোঝা গেল? তো এখন সূরা মুজাম্মিল আর মুদ্দাসসির একটা জোড়া, একটা পেয়ার। তো আমরা সূরা মুদ্দাসসির পড়ার সময় মুজাম্মিলকে স্মরণে রাখতে হবে। এ হলো কোরআন পড়ার ধরন। তুমি মুজাম্মিল পড়েছো, মুজাম্মিলে কি কি কথাগুলো আমরা পড়েছি, মুদ্দাসসিরে তার পরিপূরক কথা কি আসছে, কথাটা বুঝো। যেমন মনে করো যে একেবারে এইরকম কথা আর কি। যেমন একটা সলিডকে ক্রস করলে যেটা হয়, তো এটাকে আবার অনেকে, আমার একজন গুরুজন তিনি নারী পুরুষের সঙ্গে তুলনা করেছেন এইভাবে যে নারী এবং পুরুষ উভয়ই মানুষ, এবং এই মানুষের মধ্যে 20% ডিফারেন্স, 20 ভাগ, মানে নারীর নারীত্ব, এই 20 ভাগ পার্থক্য নারী পুরুষের মধ্যে, বাদ বাকি সবই সমান, একই রকম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, সেই ওখানে কুম আল-লাইল আর এখানে কুম ফাআনজির। তো মুদ্দাসসিরে আমরা কি দেখেছি? মুদ্দাসসিরে আমরা 19 পর্যন্ত দেখেছি মাক্কি কথাবার্তা, মুজাম্মেলে মাক্কি প্রেক্ষিতের কথাবার্তা। আবার আমাদের মুরব্বীদের মতে 20-এ এসে এই কথাটা, এত বড় একখানা আয়াত, এই ধরনের কথাবার্তা মক্কি যুগে ছিল না। এই ধরনের কথাবার্তা মদিনায় আসার পরে, হিজরতের পরে হয়েছে। বোঝা গেল? 20 আয়াতখানা, 20 নম্বর আয়াতখানা সূরা মুজাম্মিলের। কিন্তু আমাদের যে একালের যে পাঠক আমরা যারা, আল্লাহই তো বিন্যাস করেছেন এই কোরআন, তো একালের পাঠক আমরা উভয়কেই লিঙ্ক করতে পারবো। অর্থাৎ এখানে যে একটা কঠিন শ্রম দিতে বলেছেন, রাতে দাঁড়াও, সারা রাত, একটু কম হলে কম করে নিও, আবার অর্ধেক রাত, 3 পোয়া রাত, 1 পোয়া রাত, এই যে ভাগ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু রাত্তিলিল কোরআনা তারতিলা। এটা যে এই প্র্যাকটিস না করেছে তার পক্ষে বোঝানো সম্ভব না, তাকে বোঝানোও সম্ভব না যে এর বাস্তবতা কতটা। রাতে এরকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কোরআন পড়া, বুঝতে চেষ্টা করা, সেগুলোর একটা সম্যক প্র্যাকটিস যদি তোমার না থাকে, তাহলে ওই সময় আসলে কিভাবে আল্লাহ বোঝান, কিভাবে পাওয়া যায়, এই ব্যাপারটা তুমি ধারণায় আনতে পারবা না। এটা এমন একটা ব্যাপার যে তুমি এভাবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস অন দ্যাট, এই ওয়েতে, যেভাবে আমি বলেছি কুমাল্লাই, রাতে দাঁড়াও, তোমার সাথে রাতে কথা হবে। কথা বুঝছো? ইন্নাকা, এখানে যেমন আছে যে কথা বুঝছো তো, ইন্নাকা ফিন নাহারে সাবাহান তাবিলা, দিনের বেলা তোমার লম্বা কাজকর্ম থাকে। কথা বুঝছো? এখন কি হবে তোমার? ওয়াসবির আলা, তোমার ইন্নাকা ফিন নাহারে সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। যখন এই পৃথিবীর সমস্ত বাস্তব, সমস্ত কিছুকে বাদ দিয়ে একান্ত তার হতে পারবা তুমি, একেবারে নিঝুম রাত যখন, একদম নিশুতি রাতে তুমি তার সাথে কথা বলো, সেই সময় তিনি তোমার সাথে কথা বলবেন, পরিষ্কার করে বলে দিয়েছেন। এখন এইটাকে আমাদের ধর্মীয় ইয়ারা, ওনারা এইটা রসুলের জন্য ছিল, আমাদের জন্য না, আমাদের জন্য নফল। কই, আল্লাহ তো এটা বলেননি। ওই যে শোনো, সূরা বনী ইসরাইল থেকে নিয়েছে, ও তাহাজ্জাদ বিহি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, ওই যুক্তিতে এটাকে নফল বানিয়েছে। এখন একটু ম্যাচিউরড হও। ওখানে আছে না, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি, ওইটাকে এখানে ঢুকাই দিস। এইটা রসুলকে বলা কথা। তখন আমরা একালের মানুষ, একালে পড়ে দেখি যে প্রত্যেকটা কথাই আমাদেরকে বলা রাসূলের মাধ্যমে।
এখানে যদি আমরা স্পেসিফিক্যালি রাসূলকে বলা কোনো কথাও যদি দেখে থাকি, তাহলে সেটাও মানে পরোক্ষভাবে আমাদেরকে বলা কথা, মাধ্যম তিনি। তো ওখানে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুমাল লাইল, এখানে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমাল লাইল, একই কথা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কথা হচ্ছে হে শয্যা, এই দেখো আবৃত শয্যা গ্রহণকারী, মানে একটা বাংলায় বলেছে আর কি একটা কিছু। হে গুম হয়ে থাকা লোকটা, আমরা আরো সহজ করে নেই ব্যাপারটা। হে গুম হয়ে থাকা লোকটা, কুম দাঁড়াও, ফা আনজির, কাজ এই যে তুমি মানুষকে সাবধান করো, মানুষকে সাবধান করো। খেয়াল করেছো? তার মানে আমরা কিন্তু মুজাম্মিলের টোটাল চিত্রটা কি সে করেছে, আল্লাহ তাকে স্বীকৃতিও দিয়েছে, মাইন্ড ইট, যে তুমি করেছো। আদনা মিনা সুলাসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলাসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা, তোমার সাথে যারা আছে তাদের মধ্যেও একটা দল করেছে তোমার সাথে এরকম। কিন্তু আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন এই রাত আর দিন, আলিমা, তিনি তোমাদের এই সব দেখেছেন যা যা করেছো, আন লান তুহসুহু, খেয়াল করো, কিছুতেই সময়টা ঠিক রাখতে পারোনি। এটা না যে বেশ 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 করেছো, না, সব্বাসী দেননি, খুঁত যেটুকু সেটুকু বলে দিয়েছেন, হয়নি তোমার করাটা। কথাটা বুঝেছো? ফতা বাল্লান তুহসুহু ফতাবা আলাইকুম, তারপরেও তিনি তার করুণা দৃষ্টি ফিরিয়েছেন তোমাদের উপরে, ইউ হ্যাভ ডান, করেছো। তো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, মুজাম্মিলের 20। অতএব ফাকরাউ, একরা, একেবারে ডাইরেক্ট পড়বে যতটুকু সম্ভব কোরআন থেকে। এরপরে আবার ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যুদ্ধ করছো, ব্যবসা করছো, যেটাই করছো প্রতিদিন। কিন্তু কখন এটা বলেছেন? বলেছেন ওই প্র্যাকটিসের পরে, যে তুমি এটা এখন করতে পারো। এখন করতে পারবা কেমন? মুজাম্মিলে যেমন বলেছে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না শিয়াতাল লাইল, এই যে রাত্রি জাগরণ, হি আসাধ্য, খুবই এফেক্টিভ, খুবই কার্যকর। ওয়াত আন ওয়া আকওয়ামু কিলা, আত্মসংবরণ, মানে নিজেকে নিয়ন্ত্রণে। মানুষের অধিকাংশ মানুষ নিজেকে নিয়ন্ত্রণে না, ঘুম আসছে ঘুমিয়ে গেছে, তো ঘুমের কাছে সে নিয়ন্ত্রণহীন। বাথরুম চেপে সে দৌড় দিয়েছে, ক্ষুধা লেগেছে পাগলের মতো খেতে বসে গেছে। এগুলো হলো আমাদের নিয়ন্ত্রণহীন চাল চলো। না, ঘুম যখন আমি ঘুমাবো তখন ঘুম আসবে, কারণ আমি জানি যে ঘুমের সময় আমি আল্লাহর কাছে যাই। খেয়াল করো, আল্লাহু ইন্নাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ফিরিয়ে নেন চেতনাগুলোকে। হ্যাঁ, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, চেতনাগুলোকে তিনি ফিরিয়ে নিয়ে যান। তো ঘুমালে তো কেউ আমরা সচেতন থাকি না, তো তখন কোথায় থাকি? আল্লাহর কাছে। তাহলে আমি ঘুমোতে যাওয়ার ব্যাপারটা, যে আমি যখন এখন সব কাজ টাজ বাদ দিয়ে এখন ঘুমোতে যাচ্ছি, তখন আমার প্রস্তুতি থাকবে যে আমি তার কাছে যাচ্ছি। এখন এটা সচেতনভাবে আমি যাচ্ছি অথবা অচেতনভাবে তিনি নিয়ে যাচ্ছেন আমাকে, সে ব্যাপারটা তার। এই মাসনুন যে সমস্ত দোয়াগুলো আমরা ছোটবেলায় শিখেছি, সেগুলোর কিন্তু একেবারে, যেহেতু কোরআন ছিল না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মনে আছে না? সকলেই আমরা জানি, তোমার নামেই মরি অথবা বাঁচি। তো এই যে ব্যাপারটা, সেই জন্যে বলছি মুদ্দাসসির পড়তে গেলে মুজাম্মিল সঙ্গে সঙ্গে লাগবে। তো ওখানে বলছে যে এখন তোমার মোটামুটি একটা পর্যায়ে তুমি এসেছো, কথা বুঝছো? এটাকে আমরা সামনে গেলে সূরা দোহার সাথে মিলাতে পারবো এই প্রসঙ্গটা। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, কথাটা বুঝছো? তো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
এখন এইখানে প্রথমেই হ্যাঁ হ্যাঁ নাও সায়দা গদ্দি নসীন, আমার কিছু করার নেই, বুবু ভুল করেছে। এই পাশে পাশে চলে আসো। না, পাশেরটার দখলদার নাই। আচ্ছা 200 এখন আর আর কথা হবে না। হ্যাঁ 107 তোমার 100 রোজাটা কত? 187। না 185তে আমি টোটাল প্রেক্ষিতটা পড়ছি না। তো এখানে যেমন 183তে বলা হয়েছে যে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমরা যাতে কোরআন বোঝার মতো যোগ্য হতে পারো। একটু লক্ষ্য রাখবা ব্যাপারটা, দেখো কতটা বাস্তবতা এখানে। যে এখানে বলেছে ইন্নাশিয়াতাল্লাইলি হিয়া আসাদ্দু ওয়াতআন, খুবই কার্যকর আত্মসংবরণে। তো রোজাটা আসলে কি, কিভাবে রাখা যায় সব কিছু থেকে, এটার অনুশীলন। তো লাআল্লাকুম তাত্তাকুন, রোজা কেন দেওয়া হয়েছে? যেন তোমরা মোত্তাকি হতে পারো, অর্থাৎ কোরআন শেখার জন্য, কোরআন জানার জন্য, কোরআনের ধারক হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই রকম যোগ্য হতে পারো। ভেঙে বললে কথাটা এই দাঁড়ায়। তো সেখানে শেষ কথা যে লেতুক মিলু আল ইদ্দা 185 শেষ লাইন, ওয়ালে তুক মিলু আল ইদ্দা ওয়ালে তুকাব্বিরু আল্লাহ, ওয়ালে তুকাব্বিরু আল্লাহ। হ্যাঁ, এটা কি, এই ব্যাপারটা কি আসলে, এর বাস্তবতা কেউ আমরা জানি না, কেউ জানি না আমরা। দুঃখজনক ঘটনা হইল এই, মসজিদ থেকে আল্লাহু আকবার বলা হয় বটে, কিন্তু কার কাছে বড় আল্লাহ? তিনি সবচাইতে বড় কার কাছে? ইভেন যে বলছে তার কাছে কি? তো আল্লাহকে বড় করে তোলো, এই বড় করে তোলাটা কার কাছে? তোমার কাছে। একটা ধারণা যে আমার সকল ব্যাপারে সব কিছুতে আল্লাহ সবচাইতে বড়। এখন দেখো সেই লিতুকাব্বিরু আল্লাহ, তুমি যেন তার বড়ত্ব বোধ করতে পারো, বুঝতে পারো, অনুভব করতে পারো, বড় করে তুলতে পারো তোমার জীবনে। তোমার জীবনে যখন এখানে তুমি দেখো সূরা হজে যাও, সেখানে কি ওয়াজাহিদু ফিল্লাহ ফি সাবিলিল্লাহ না, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহতে। বোঝো এবার, এইটাই হলো তুকাব্বিরুল্লাহ। বুঝতে পারলে? লিতুকাব্বিরুল্লাহ, কথা বুঝছো? আল্লাহু আলা মা হাদাকুম, সেই ব্যাপারে যে যা তিনি তোমাদেরকে দেখিয়ে, যা দিয়ে তোমাদেরকে দেখিয়েছেন। তো এই যে ব্যাপারটা, এইভাবে কথাটা বুঝছো। এখন তো সাক্ষ্য পাচ্ছ যে কথাগুলো বলে দেওয়া হয়েছে, সেই কথাগুলোই পরে আবার বিশদভাবে অন্যান্য অনুষঙ্গের সাথে এটাকে বিস্তার করা হয়েছে। তো ইয়া আইয়ুহাল মুজদাসসির কুম ফাআনজির, সাবধান করো মানুষকে, ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখন যেই মানুষেরা রবকেই চেনে না, তো তাদের কাছে তিনি বড় করে তুলবেন কিভাবে? ওটা তুমি দেখাও যে আমার কাছে আমার সৃষ্টিকর্তার প্রতি ভালো কি বড়। সবচাইতে বড়। এই কথাটা একটু খেয়াল করো। কথাটা বুঝছো? এখন মনে করো একটা মানুষের জীবন ব্যাপী নিঃশ্বাসে বিশ্বাসে সে যদি পরকালের সাধক হয়, সে যদি তার সৃষ্টিকর্তার সামনে কিভাবে দাঁড়াবে, কি নিয়ে দাঁড়াবে, এই ব্যাপারটাই যদি তার 24 ঘন্টার ধ্যান ধারণা হয়, তাহলে তার কাছে আল্লাহ ছাড়া আর তো কিছু থাকে না। ওই ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি, কানেকশনগুলো মানে দেখতে পাচ্ছ পরিষ্কার। ওয়াসিয়াবাকা ফাত্তাহির। এখন
আরবের সাধারণ কালচার হলো দেখা যেত 15 দিন 20 দিন পার হয়ে গেছে, গা গোসলের কোনো খবর নাই, পানি নেই, তো গোসল করবে কোত্থেকে? এখন প্রসঙ্গ এসে গেছে যে তোমার সঙ্গে আমি যে এখন রীতিমতো কথাবার্তা বলবো, পোশাকটা পরিষ্কার থাকতে হবে। খেয়াল করো, পরিচ্ছন্নতা, পোশাকটা পরিষ্কার থাকতে হবে। হ্যাঁ, ওয়া আর রুজজা ফাহজুর, আর পঙ্কিলতা, যে সমস্ত অপরিচ্ছন্নতা, কথা বলছো। আরবদেরকে দেখলে, তুমি তো দেখেছো, এই যে খান সাহেবদেরকে দেখলে, কাবুলিওয়ালাদেরকে দেখলে, যে দেশে পানির ক্রাইসিস, তাদের কাপড় চোপড়ে এটা সেটা গান্দা, একেবারে ঘেন্না লাগে রীতিমতো, কথা বুঝতো। এর আরবের সাধারণ কালচার যখন একদম পানি ছিলই না, তখনকার অবস্থা যে এখন দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো সিয়াবাকা ফাতাহের ওয়া রুজজা ফাহজুর, আবার যাতে ময়লা হয় সেগুলোকে বর্জন করে চলো। একটু খেয়াল কর, ওয়ার রুজজা, ওয়া আর রুজজা, হ্যাঁ, যত অপরিচ্ছন্নতা, অপরিচ্ছন্নতার কারণ, যত পঙ্কিলতা, ফাহজুর, এগুলোকে বর্জন কর। অভ্যন্তরীণ, হ্যাঁ, নিতে পারো, কিন্তু ওই সিয়াবাকা যেহেতু বলা হয়েছে, তোমার যেটা তুমি পরে আছো, ওয়ালা তামনুন তাস্তাকবির, প্রত্যেকটা কথা কিন্তু এক একটা হেডিং, প্রত্যেকটা কথা এক একটা হেডিং। ওয়ালা তামনুন, প্রত্যাশা করা, প্রত্যাশা করা, প্রত্যাশা করবে না, তাস্তাকসির, অধিক পাওয়ার আশা, মানে কাউকে কোনো কিছু করুণা করবে না তার থেকে বেশি কিছু পাওয়ার আশা। বলে রাব্বিকা ফাসবির, হ্যাঁ, এক্ষেত্রে তুমি তোমার প্রতিপালকের অপেক্ষায় বসে থাকো। তুমি একজনকে দিলে সেখান থেকে তুমি তার থেকে কিছু পাওয়ার আশা করো না, হ্যাঁ, তার থেকে কিছু রিটার্ন আশা করো না। হ্যাঁ, এক্ষেত্রে কি করবে? ওয়া লিরাব্বিকা ফাসবির, এক্ষেত্রে তোমার প্রতিপালকের জন্যই তুমি অপেক্ষায় বসে থাকবে। ফাইদা নুকিরা ফিন নাকুর, অতঃপর যখন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে। তুমি একটু লক্ষ্য করো যে কয়টা কথা বলার পরে চলে এলো নোটিশ, ফাইনাল নোটিশ। তাহলে এখন অতঃপর যখন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে, ফাযালিকা ইয়াউমিন ইয়াউমুন আসির, হ্যাঁ, ইয়াউমুন আসির, তাহলে ফাযালিকা, তখন ওই যেটা ইয়াউমাইদিন, সেই দিনটা, ইয়াউমুন আসির, দিনটা বড়, দেখো ডাবল ডাবল করে, দিনটা বড় কঠোর বা কঠিন। কার জন্য? আলাল কাফিরিন, যারা বিশ্বাস করে না। এখন এইখানে যে কজন মানুষকে আল্লাহ উপস্থিতি দিয়েছেন আমাদেরকে, আমরা উপস্থিত হতে পেরেছি, তারা প্রত্যেকে যার যার নিজের নিজের দিকে তাকিয়ে একটু দেখি, আমি কি আসলে বিশ্বাস করি? একটা ব্যাপার হলো, আল্লাহর কাজ আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ কিতাবের মুখোমুখি করে দিয়েছেন, তাই না? একটা মোটামুটিভাবে কিতাবের ধারণা পাওয়া যায়, এরকম একজন পাঠকেরও সামনে এনে দিয়েছেন তোমাদেরকে, একজনকে শিখতে দিয়েছেন, তোমাদের শেখার আগ্রহ দিয়েছেন, একেবারে ভাইস ভার্সা করে একটা প্যাকেজ আল্লাহ করে দিয়েছেন। এর চাইতে বড় করুণা, এর চাইতে বড় দান আর কিছু এই পৃথিবীর জীবনে হতে পারে না বিশ্বাসীর জন্য। কোনো বিশ্বাসী মানুষের জন্য ধরে ফেলছে কিন্তু
মেঘ দেখতে পাচ্ছি আমি, সাবধান। আজকে কোনো ক্লাউড নেই ও আছে, আকাশে না থাকলে কি হবে, এখানে আকাশ নেই, তুমি দেখেছো আকাশ? তাহলে ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির, ওই যে দিনটি হবে, সেই দিনটি হবে বড় কঠিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, আর যারা বিশ্বাস করেনি তাদের জন্য আদৌ সহজ হবে না। যারনি, ছেড়ে দাও আমাকে। ওয়ামান খালাকতু ওয়াহিদান, এখন এইখানে যেখান থেকে যে লোকটির কথা শুরু হয়েছে সেটা একেবারেই বিশেষভাবে মক্কার একটা কুখ্যাত মানুষ, বিশেষভাবে একটা কুখ্যাত মানুষ। কিন্তু এইটার চিরন্তনী তাবিল কি হবে? চিরন্তন তাবিল না, চিরন্তন, এটা তো এক প্রেক্ষিত মানে তোমার তাবিলে খাস। আর তাবিলে আম কি হবে, অর্থাৎ চিরকালই এইরকম মানুষের দেখা পাওয়া যাবে। হ্যাঁ, এখন যেমন ছোট্ট একটা একদম কাছে নিয়ে আসি আমরা, একটু মনে করো যে আমাদের এই যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, এই মহিলা এবং তার সাঙ্গপাঙ্গরা যে সমস্ত কুৎসিত কাজ করেছে, এটা একটা মানুষের পক্ষে ভাবতেও কি পারা যায় যে এরকম একটা মানুষ করতে পারে? তুমি কোনো একজন মানুষকে নিয়ে একটু ভেবে দেখবো যে এত সুন্দর একটা চেহারা, ভদ্র একটা মানুষ, তার ভেতরটা এত অন্ধকার। বোঝো কথাটা? হ্যাঁ, তো এই যে বিষয়টা, সেই ব্যাপারগুলো এরকম চিরকালই মানুষ বিভিন্ন ফর্মে এরকম কুৎসিত মানুষেরা তোমার সামনে আসবে। আজকে আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এই সমস্ত মানুষেরা। জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান, এই জারনি কিসের প্রেক্ষিতে? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার পথটা কি? আমার সৃষ্টিকর্তা প্রতিপালককে বড় করে তোলা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়ারাব্বাকা ফাকাব্বির। বুঝেছো কথাটা? তুমি কি খুচুর মুচুর করো? হ্যাঁ, একদম পাথরের মতো বসে থাকবা, কান আমার দিকে, ব্যাস, আর কিছু দরকার নেই। না, দরকার নেই কিছু। যেটা বলছেন, আমার মূল কাজ হলো আমার সৃষ্টিকর্তাকে বড় করে তোলা। and how to be like one, কিভাবে এটা সম্ভব আমার পক্ষে? যে পৃথিবীর সবকিছু একদিকে, আত্মীয় স্বজন, এটা সেটা, মানুষ, ক্ষমতাহীনতা, টাকা পয়সা, দারিদ্রতা, সবকিছুর উপরে ব্যক্তিগতভাবে আমার কাছে আল্লাহ সবচাইতে বড়, and that has to be manifest আমার আচরণে, আমার অবয়বে, that has to be manifest একেবারে। এই নাম রাসূল, এর নাম সাক্ষীদাতা, মুখে মুখে বলা নয়, কাজে কর্মে ধ্যানে ধারণায় সর্বক্ষেত্রে। একটা জিনিস মনে করো, একেবারে অতি মূল্যবান একটা জিনিস পড়ে আছে, অতি মূল্যবান একটা জিনিস পড়ে আছে, মালিকও খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমার প্রবৃত্তি হাত বাড়িয়ে দিচ্ছে ওদিকে, কারণ প্রবৃত্তি সংকীর্ণ। খেয়াল করবা কিন্তু, আমি অহরহ টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেনের মুখোমুখি আমি, দ্বান্দ্বিক অবস্থানে আমি থাকি। এটা মানুষের ক্যারেক্টার, এই জীবনটা এইভাবেই চলবে একটা দ্বান্দ্বিকতার মধ্যে। তো এখন সেই লোভনীয় জিনিসটা প্রবৃত্তি চাচ্ছে তুলে নেই। পৃথিবীতে বহু কোটিপতির কন্যাদের বউদেরকেও চুরি করতে দেখা যায়। কেন চুরি করে? তার অভাবের কারণে না, ওই সময়ের না, ওইটাও লোভে, যে সে একেবারে লোভে কাতর, এটাও না, ঠিক একটা মুহূর্তের ঝোঁক, ক্ষণিকের ঝোঁক। এটাই ইবলিসের কাজ, এমন একটা অপকর্ম তোমাকে দিয়ে করাবে, নিজের কাছে নিজেকে লজ্জিত করে ফেলবে।
আমি এই কাজটা কি করলাম। বুঝেছো? এই শয়তানের এই ব্যাপারটাও তোমাদের জানতে হবে যে কিভাবে সে আমাদের ক্ষতি করে, কিভাবে। তো তাহলে এখন যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান মোকাবেলা করলাম কিসের? ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমাদের কাছে যুক্তিযুক্ত হলো, লজিক্যাল মনে হলো ব্যাপারটা? বলো কথাটা। ইসমাইল ইব্রাহিম বুঝেছো? হ্যাঁ, ইঞ্জিনিয়ার বুঝেছো? আমার কাছে ছেড়ে দাও, তাহলে মনে হয় ওটা পরে, ওটা তুমি ছেড়ে দাও কি সেটা, অর্থাৎ যে লোকটাকে যে আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, প্রসঙ্গ কোথা থেকে বদলেছে সেদিকে তাকিয়ে থাকো। যারা তোমাকে অস্বীকার করবে তাদের জন্য ওই দিনটা খুব কঠিন হবে, সহজ হবে না। এভাবে তো বলা হলো, একটা মাত্রা কিন্তু ঝুলিয়ে দেওয়া হলো। এখন যে প্রেক্ষিতে তুমি আছো সেই প্রেক্ষিতে তোমার কাজটা কি? রব্বিকা ফাকাব্বির, এই যে তুমি করছো, এখন ছেড়ে দেবা আমার হাতে যারা তোমার বিরোধিতা করে। ওদের ব্যাপারে তুমি বেশি একটা কিছু করতে যাবে না। এখানে তুমি দেখো, এখন তুমি মুজাম্মেলে আসো, মুজাম্মেলে আসো, দেখো যা কিছু বলে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, 10 দেখো, যাই বলো তুমি অবিচল মা ইয়াকুলুন। হ্যাঁ, ইয়াকুলুন ওয়াহজুর হুম হাজরান জামিলা, এড়িয়ে যাবে তাদেরকে খুব সুন্দরভাবে, সুন্দর এড়িয়ে যাওয়ার। আচ্ছা, ওয়া জাআলতু লাহু মালান ওয়া, আচ্ছা যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান, যাকে সৃষ্টি করেছি আমি একা। এই যে একা সৃষ্টি করেছি, খেয়াল করবা এইখানে আমরা তাফসিররা লাগিয়ে দিয়েছেন এর বাপ নাই। কিন্তু এটা হলো সেই আনামের, একা আমরা ওই ইচ ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল, সেই তো হলো একা একা সেম। আমি সৃষ্টির সময় তোমাদের সাক্ষী রাখি নাই। হ্যাঁ, এখন মনে করো যে আমরা সবাই, এও তো আদম বংশধর, তো এই সৃষ্টির ধারাবাহিকতাই এসেছে। মোহাম্মদও যেমন এসেছে, এ লোকও সেইভাবে এসেছে। মানে আমরা জড়িয়ে গেছি কিসের মধ্যে, কথাটা বুঝছো? যে আমরা ওই তাফসির পড়ে পড়ে যা যতটুকু কোরআন বোঝার একটু সম্ভাবনা ছিল তাও বিলুপ্ত হয়ে যায়। রাসূলের 13 বছর সাধনায় 100 জন। 100 জন। এই যে বলছে না এতে এক সূরায় যে তোমার হয়তো তোমার জীবনকেই ধ্বংস মানে করতে মন চাইবে, যে কেন ওরা বিশ্বাস করে, এই আক্ষেপে আর এই জন্যই সে মুজাম্মেল, যে কি করতে বলবে, কি করবো, এরা কি তো করবো? আমাকে দিচ্ছে না। তো ওয়াজআলতু লাহু মালান ওয়া মামদুদান, এবং করেছি তাকে, এবং সেই রকম এখন মনে করো ওয়ামান খালাকতু ওয়াহিদান, একটা ব্যতিক্রমী চরিত্রকে এখানে আমরা আনতে পারি। এমন একটা ব্যতিক্রমী চরিত্র, এখন এখানে তুমি প্রত্যেকটা ক্রিমিনাল অফ হাসিনাস গভর্নমেন্ট, ইচ ইন্ডিভিজুয়াল ইজ মানে বেটার দ্যান বা মানে লুজার দ্যান দ্য আদার, একের চাইতে অন্য বড়, মানে কে কার চাইতে বড় চোর হবে, কে কার চাইতে বড় ডাকাত হবে, এই কম্পিটিশনে তারা রত ছিল এই 16 বছর পর্যন্ত। তো প্রত্যেকে ওয়াজারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান ওয়াজ, এখন আর একটা জিনিস লক্ষ্য রাখবা, আমি কি নিজ থেকে কিছু বলে তাফসির করলাম? মাআযাল্লাহ, ইচ ইন্ডিভিজুয়াল, গ্রামে গঞ্জে এরকম বহু দুশ্চরিত্র পাওয়া যায় না, একেবারে গ্রাম অতিষ্ঠ করে ফেলে একেবারে। ওয়াজালতু লাহু মালান মামদুদান, হ্যাঁ, পরিমাণ প্রচুর, মামদুদ একেবারে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিয়েছি। ওয়া বানিনা শুহুদান, সেই কালে যেখানে আরবের নেচারকে তোমরা এখনো দেখো, সাকুল্যে গোটা সৌদি আরবে স্থানীয় প্রজন্মের 1 কোটি মানুষ হবে না, যেখানে সেই আমাদের তো 54,000, ওদের প্রায় সেই 5,000, বা আমাদের যেটা কত গুণ বড় এই ভূখণ্ড, ভূমিপুত্র সেখানে খুব কম, সবই বহিরাগত। তো সেইখানে একজন মানুষের 8টা-10টা বাচ্চা আগে তো ছিলই, যেমন আমরা আমার বাপ মায়ের 12 সন্তানের মধ্যে একজন আমি, বলো না, 10 সন্তানের মধ্যে 2 সন্তান মারা গেছে, আর বা 10 জন, এরকম 12 জন 14 জন আগে তো ওরা অহরহ ছিল। তোমরা কজনের মধ্যে একজন? 9 জনের মধ্যে একজন। তাহলে আমি 8 জনের একজন। হ্যাঁ, আমি 8 জনের একজন। 8 জনের একজন। হ্যাঁ,
তো এই যে ব্যাপারগুলো দেখো, আগে ঘর সংসারগুলো এরকম ছিল, তো তখন এক নাগাড়ে পুত্র সন্তান, যেমন আমার এক চাচা আছে আমার সমবয়সী, বেচারা বহু আমি পারলি না, শেষ পর্যন্ত 9-9টা মেয়ে করলি, একটাও পাইল না, বলে যে সব ছেলেরা আশাই করি মাইয়া হইয়া যায়, কি করবো, আল্লাহ ওরে শাস্তি এমনভাবে দমন করেছেন। তো এই যে ব্যাপারটা, তো কারো কারো ঘরে এরকম সন্তান অনেক, তো প্রচুর বানিনা সুহুদান, এবং পুত্র সন্তান দিয়েছি একদম উপস্থিত সব। খেয়াল করো, এই জায়গায় একটা মানসিকতা দেখো, যে পুত্ররা সব চোখের সামনে, এ একটা অবস্থা। আবার পুত্ররা সব দেশ বিদেশে ছড়িয়ে আছে, বাবা একা, এ একটা অবস্থা। এখন তো তাই। চোখের সামনে সব ছেলে, সব ছেলেরা, আর এখন জাস্ট উল্টোটা। উল্টাটা। সব চলে গিয়েছে। কথাটা বুঝেছো? এখন এই যে আমার এই রুগী ছেলে সবসময় গোংরায় মাঝে মাঝে, কেন তুমি ডেকে এনেছো আমাকে? কোথায় ছিল? এখন এই পিতার এই দুর্বলতা, এই পিতার এই দুর্বলতা কে তাকে বোঝাবে? আমারটাও তাই। ছেলে। এখানে আমি এতটাই স্বার্থপর যে তুমি, তোমাকে চোখের সামনে দেখলে আমার যে কি লাগে সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না, তুমি বুঝবা না। তো পিতৃত্ব এক জিনিস, কথা বুঝছো, আর পুত্রত্ব আবার আর এক জিনিস। মাতৃত্ব এক জিনিস আর কন্যাত্ব আর এক জিনিস। এটা বুঝে আসবে না, এখন আরো পাকতে হবে, বুঝেছো? তো ওয়া মাহাত্তু লাহু তামহিদান, তাহলে ওই আরব এলাকায় যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে কথাগুলো বোঝো। আমি নেতৃত্বের যোগ্যতার যে সমস্ত জিনিসগুলো, সেখানে টাকা পয়সা আছে, গায়ে পায়ে বড়, কথাটা বুঝছো, অনেকগুলো ছেলে সন্তান আছে, এগুলো হলো নেতৃত্বের কোয়ালিটি। পুত্র মানে তো পাওয়ার। আমি এই পথ সুগম করে দিয়েছি যাতে তাকে মানুষ নেতা হিসাবে মানে। সুম্মা ইয়াতমাউ আন আজিদ, একটু লক্ষ্য করো যে কোন চরিত্রটা চিত্রায়িত করছেন আল্লাহ এখানে। মানে যেটা যে কোনো আরবের জন্য, আরবির জন্য এনাফ বলে গণ্য হতে পারতো, সে আরো চায়, সে আরো চায়। সুম্মা ইয়াতমাউ, আশা পোষণ করে, আন আজিদ, যে আমি তাকে আরো বাড়িয়ে দিই। কাল্লা, না, আর হবে না। ইন্নাহু কানা লে আয়াতিনা আনিদান, হ্যাঁ আনিদান, সে একজন শত্রু মনোভাবাপন্ন আমাদের কথাবার্তার প্রতি, আমাদের বাণী ও বার্তার প্রতি। সাউরহিকুহু সাউদান, সাউদান, আমি তাকে আরো একটা চড়াইতে উঠাবো, উপরে উঠাবো, একটা চড়াইতে উপরে উঠাবো। এমপি হতে চায়, নেতা হতে চায়, নেতা বানাবো আমি, তুঙ্গে উঠাই দিবে। তুলে আছাড় মারবো, তুঙ্গে উঠাইয়া দেবে। ইন্নাহু ফাক, ও কথা বলছো, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা। এই যে সাউরহিকুহু সাউদান, এর ব্যাকগ্রাউন্ডে কথা হলো যে কুলিয়া ইউহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এই যে ঘোষণা রাসূল দিয়েছিলেন, এর সাথে মেলায়। একটা বৈঠক হলো, এ লোক প্রস্তাব দিল, মোহাম্মদ তোমার কিছু কথা আমরা মেনে নেব, তুমি আমাদের কথা কিছু মেনে নাও। ঘর তো আল্লাহর আছে, তুমি রাব্বা হাজাল বাইতের কথা বলো, আর আমরা এই ঘরের কথা বলি, আমরা এই ঘরের পূজা করি মূর্তি টুর্তি দিয়ে, এ কথায় তুমিও এক আমিও এক, এটা আল্লাহর ঘর, আমরাও মানি আল্লাহর ঘর, তুমি নতুন কিছু কথা বলো। আর আমরা আমাদের বানিয়ে নেওয়া কথাবার্তার মধ্যে আমরা আছি, এই তো পার্থক্য। তো তুমি কিছু নাও আমাদের, আমরাও তোমার কিছু কথা শুনি। তো একটা বিচারের তাকে রায় দেওয়ার ফয়সালা দেওয়া হলো, সাউরহিকুহু সাউদান, একটা সুপ্রিম পাওয়ার দিয়ে তাকে এক জায়গায় বসাবো। এখন বলা হলো ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, প্রেক্ষিতটা কি? ইন্নাহু কানা লে আয়াতিনা আনিদান, সে তো প্রকৃত বাস্তবতায় সে আমাদের বাণী ও বার্তার ব্যাপারে শত্রু মনোভাবাপন্ন।
তাকে বলা হয়েছে তুমি এই কথাগুলো একটু ভেবে দেখো তো। মোহাম্মদ এই কথাগুলো বলে, মোহাম্মদ এই কথাগুলো বলে। সে চিন্তা করলো, ওয়াক্কাদ্দারা, তারপর নির্ধারণে এলো। এরপর আল্লাহ মন্তব্য করছেন ফা কুতিলা কাইফা কাদ্দারা। ওভাবেই, ও কারণেই তাকে ধ্বংস করা হয়েছে। কিভাবে সে এই নির্ধারণী নিল, কিভাবে সে এই নির্ধারণী নিল, এই মন্তব্য করার মানসিক প্রস্তুতি নিল। সুম্মা কুতিলা, আল্লাহ বলছেন আমি আবার বলছি, ধ্বংস অনিবার্য। কাইফা কাদ্দারা, কিভাবে সে এ নির্ণয় নিল। বলো কিভাবে সে এ নির্ণয় নিল। একটা জিনিস নিয়ে তুমি ভাবলা, আমি তোমাকে বললাম একটু ঋতু ভেবে দেখো তো এই ব্যাপারটা কি হয়। তো এখন তুমি ভাবছো ব্যাপারটা নিয়ে। ফাক্কারা ওয়া কাদ্দারা, ফিকির করা, ফিকির না ফিকাহ থেকে না, ওটা হা। ফাক্কারা ফিকির, চিন্তা করা, ভাবা। সুম্মা কুতিলা কাইফা কাদ্দারা, আমি আবার বলছি ধ্বংস অনিবার্য। কিভাবে সেই সিদ্ধান্ত নিল। সুম্মা নাযারা, অর্থাৎ ওই যে সেও গুম হয়েছিল, সেও মুদ্রাসির ছিল, গুম হয়ে চিন্তা ভাবনা করছে কি করবে কি বলবে। তারপর তাকালো, তারপর তাকালো। সুম্মা আবাসা বা বাসারা, তারপর কপাল কুচকালো, কপাল কুচকালো, আবার তাকালো। সুম্মা আদবারা, তারপর উঠে দাঁড়ালো, পিছিয়ে গেল। ওয়াস্তাকবারা, এবং নিজের বড়ত্ব দেখালো, ধীরে 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 বড়ত্ব দেখালো। হ্যাঁ হ্যাঁ, ফাকালা, এখন যেতে যেতে বলছে। এই জিনিসটা লক্ষ্য করো, তাকে ভাবতে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ধ্বংস অনিবার্য। কিভাবে সেই সিদ্ধান্ত নিল। তারপর সে আবার চোখ বন্ধ করে ভাবছিল। তো এরপরে সুম্মা নাযারা, তারপর তাকালো। সুম্মা আবাসা ওয়া বাসারা, কপাল কুচকালো, মুখ কুচকালো, অথবা রসুলের দিকে তাকিয়ে। কথা বুঝছো। আবার সে তাকালো। সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, অতবার পিছন দিকে ফিরল এবং বড়ত্ব দেখালো। ফাকালা, যেতে যেতে বলে গেল ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। ইউসার চলে আসা, প্রচলিত জাদু ছাড়া এটা আর কিছুই নয়, প্রচলিত প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এবার নিঃশ্বাস ছাড়ো। এখন জাদু তো আমরা বলবো, আমরা এই পরিভাষাটাকেও বদলাবো, কারণ আসলে জাদু না, প্রতারণা। কথা বুঝছো। এইরকম যেমন আমাদের এর সাথে একটা কথা মিলবে, আমাদের একটা প্রবাদ, কথাটি প্রবাদের সাথে কে পরিচিত? সাহিত্যিক তো এখানে আমাদের আছে। প্রবাদ শব্দটির ব্যাপারটা, বাস্তবতা কি, একটা প্রবাদ কিভাবে জন্মায়। কথাটা যুগ যুগ ধরে চলে আসে, মুখ পরম্পরায় চলে আসে এবং থেকে যায়, শেষ পর্যন্ত কথাটা থেকে যায়। কথা বুঝছো তো। ওই রকমই এগুলো সব মানে আগে থেকে চলে আসা কিছু প্রবাদের কথা। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এ হলো চূড়ান্ত মন্তব্য, এ হলো চূড়ান্ত মন্তব্য নয়, এটা আর কিছুই একজন মানুষেরই কথা। তো এখন তুমি দেখবা যে আল্লাহ তার ছবিটা, সিনেমাটা আমাদেরকে কিভাবে দেখালেন। চোখ বন্ধ করে ভাবলো, আবার তাকালো, আবার মুখ কুচকালো, আবার তাকালো। ভাবো এক একখানা আয়াত। তারপরে সুম্মা আদবারা, তারপর পেছন ফিরলো, উঠে দাঁড়ালো, পেছন ফিরলো, বড়ত্ব দেখালো, এরকম করে তাকালো। কথাটা বুঝছো? তা বলে যে এগুলো কিছুই নয়, এগুলো সব আগে থেকে চলে আসা সেই প্রবাদের মতো কিছু কথা, এগুলো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়।
কত বড় দায় আমাদের। খেয়াল করে একটি গোটা সমাজের নেতৃত্ব, এমনকি তসলিমা নাসরিনের মুখে আমার নিজ কানে শোনা, নিজ চোখে দেখা, CNN এ সাক্ষাৎকার দিচ্ছে, হোয়াট অ্যাবাউট ইউর এ মুসলিম, হোয়াট অ্যাবাউট ইউর কোরআন, দ্য সেইংস অফ মোহাম্মদ, দ্যাটস অল। আমার নিজের ননদ যেটা বলেছে কানাডায় বসে আমাকে, আমি আপনার উঠে দাঁড়িয়ে গেছি, কি বলেন তুমি? আচ্ছা ভাই, এটা অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করা যায়। সেই সময় মক্কার লোকদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্তঃকথন বন্ধ। মানুষের কথা গ্রহণযোগ্য নয় তার কাছে, হ্যাঁ, কিন্তু আমাদের মুসলিম সমাজে, আমাদের গোটা পৃথিবীর কাছে মানুষের কথা গ্রহণযোগ্য। মানুষের কথা আল্লাহর কথা চেয়ে বড়। হাদিস। হাদিস কেন, অন্যান্য যে কোনো কথা, অমুক আল্লামা বলেছেন, হয়ে গেল। অথচ তারা কিন্তু মানুষের কথা গ্রহণযোগ্য নয়, না, স্বীকৃতি দিচ্ছে। নিচ্ছে না তারা, নিচ্ছে না তারা মানুষের কথা, আমরা নিচ্ছি। আমরা নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো উন্নতি হচ্ছে। এই ব্যাপারটা আল্লাহ এই মুহূর্তে দেখলেন। কিন্তু ওই আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহ সাক্ষী থাকো, আল্লাহ সাক্ষী থাকো, তোমার বান্দাকে এই বুঝ তুমি দিয়েছো। তো উসলি হে সাকার, আমি জ্বলন্ত আগুনে তাকে ঝলসাবো, কথা বুঝছো, বা নিক্ষেপ করবো। ওয়ামা আদরা কামা সাকার, এই সাকার, এই বন্দিখানা কি আসলে, কথা বুঝছো, লা তুবকি ওয়ালা তাজার, মানে কি সমস্ত কটাক্ষের কথা আল্লাহ বলছেন, না বাকি রাখে না ছেড়ে দেয়। ওটা তো আছে, ওটা কমনলি, ওখানে চলে যাও কেন, এই কথাটাই নাও, না কিছু বাকি রাখবে তোমার, আর না ছেড়ে দেবে তোমাকে। এইটা দেখো, লাওয়াহাতান লিল বাশার, কথা বুঝছে, এখানে চামড়া ঝলসাইয়া দেয় বলেছে তো। লাওয়াহা মানে চেটে চেটে খাওয়া, চেটে খাওয়া, হ্যাঁ। এবং আমাদের বাংলা ভাষায় লেহন শব্দটি, যে চাটা জিহ্বা দিয়ে, এটার উৎপত্তি এখান থেকেই, লেহন। তো লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19। বাসার শব্দটা নিচে এখানে চামড়া হিসাবে। বাশার শব্দটি এখানে ওনারা কি নিয়েছেন তাই না, যে কোনো পরীক্ষার্থী মানুষের জন্য যাবে কারা নরকে, যাকে পরীক্ষায় পাঠানো হয়েছিল সেই তো, সেই বাসা। হ্যাঁ। তো বাশারকে চেটে চেটে খাবে, এটা তার মানে এখানে বলা গেল যে ইনসান, কখনো পরীক্ষার বিষয় না, ইনসান যাবে না নরকে, বাশার যাবে। এবার আসেন, বড় আয়াতের সামনে এসেছি, সেই সূরা মুজাম্মেলের মতো 20 নম্বর আয়াতের মতো। ওয়ামা জাআলনা আসহাবান নার, আমরা নিয়োগ করিনি অধিকারী যারা নরকের। এই অধিকারী শব্দটি, কথা বুঝছো, অধিকারী, আধিকারিক, এই পশ্চিমবাংলায় খুব চালু, কর্মকর্তা, অধিকারী, হ্যাঁ, আধিকারিক, আধিকারী, কথা বুঝছো, Who is in charge? পোস্টের ইনচার্জ অধিকারী, আর সে কি কাজের আধিকারিক, হ্যাঁ। হ্যাঁ, 30 নম্বর জি। 30 নম্বর বুঝে আসেনি, হ্যাঁ। আলাইহা 19 পড়ি নেই মানে, তার উপরে 30 জন, আচ্ছা, তার উপরে 19 জন বলা হয়নি, হ্যাঁ, তার উপরে 19 জন নিয়োজিত। তো ওয়ামা জাআলনা আসহাবান নার, এবং আমরা নিয়োগ করিনি এই আধিকারিকদেরকে আগুনের, ইল্লা মালাইকা, বরং ফেরেশতাদেরকেই। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম, এবং আমরা করিনি তাদের সংখ্যাটা, এই যে 19 সংখ্যা, ইল্লা ফিতনাতান, আর কিছু নয়, একটা ধাঁধা, লিল্লাযিনা কাফারু, যারা বিশ্বাস করে না। 19 জন কেন, 20 জন নয় কেন, 21 জন নয় কেন, 17 জন নয় কেন, ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে। অর্থাৎ যারা শাস্তি দিচ্ছে তারা 19 জন। হ্যাঁ, যারা কর্মকর্তা, ওই নরকের আধিকারিক যারা, তারা 19 জন। হ্যাঁ, এই 19 শব্দটি একটা, আল্লাহ বলছেন এটা ফিতনা, এটা একটা ধাঁধার মতো। কারণ কি, 19 শব্দটি মক্কায় প্রতিষ্ঠিত।
বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে শব্দটি 19টি অক্ষর, 19টি অক্ষর, 19 দিয়ে কোরআনের সমস্ত শব্দগুলো 19 দিয়ে বিভাজ্য। বলো, এই 19-এর খেলা, এটা একটা বিশাল একটা আর্টিকেলও ছিল, বড় একটা গবেষণার একটা ফলাফলও ছিল। 19 দিয়ে বিভাজ্য এই কোরআন, ব্যাস এতটুকু শুধু না। বিভাজ্য বোঝো তো, ভাগ পূরণ শিখেছিলা, সেগুনি গুড, এইটা ভালো। অঙ্ক জানি না তো নিরাপদ জায়গা। ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা ওয়ামা জাআলনা ইদ্দাতুহুম ইল্লা ফিতনাতান লিল্লাযিনা কাফারু। তো যারা বিশ্বাস করে না এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে, তাদের জন্য এটা একটা ধাঁধা থাকলো, লিয়াস্তাইকিনা আল্লাযিনা উতুল কিতাব। তাহলে এই কিতাব যে তাদের যে কিতাব যিনি দিয়েছেন সেই কিতাবেরই দাতা। এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এই কিতাব সম্পর্কে তারা যেন নিশ্চিত হতে পারে যে এই কিতাবের দাতা একই আল্লাহ। লিয়াস্তাইকানা, নিশ্চিত বিশ্বাসী হতে পারে তারা। হ্যাঁ, আল্লাযিনা উতুল কিতাব দেওয়া হয়েছে। ইয়াজদাদা, এবং বেড়ে যায় আল্লাযিনা আমানু, তাদের মধ্যে যারা বিশ্বাসী। এটা কিন্তু আহলে কিতাবদের মধ্যে যারা বিশ্বাসী। সদ্য বিশ্বাসী যারা, তারা তো আগামাতা কিছুই জানে না। কথাটা বোঝো নেই? এই সমস্ত কথার সঙ্গে পরিচয় কাদের? তাওরাতের যারা দাবি করে, ইনজিল যারা দাবি করে তারা। তাহলে আল্লাযিনা আমানু ঈমানান, আচ্ছা তাহলে কি হলো? লিয়াস্তাইকানা আল্লাযিনা উতুল কিতাব ওয়া ইয়াজদাদা আল্লাযিনা আমানু ঈমানান, একমাত্রা ঈমান, ঈমানের একটা মাত্রা। ওয়ালা ইয়ারতাবা আল্লাযিনা উতুল কিতাব, এবং না কোনো সন্দেহ পোষণ করে বা না কোনো সন্দেহ করে যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল। ওয়াল মুমিনুন, এবং সেই বিশ্বাসীরা। তো আহলে কিতাবদের মধ্যে উতুল কিতাব বলা হয়েছে, কিন্তু আতাইনা বলেনি। তো এই জন্য যাদেরকে কিতাব দিয়েছিলাম, যেমন আমরা এখন কিতাবের সাথে, কোরআনের সাথে আমাদের যেরকম সম্পর্ক, কোরআন মহাপবিত্র কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, কোরআন পড়লে সব হয়, এগুলো আমরা জানি। ভাই, কোরআনে আসলে কি আছে তা কি তুমি জানো? এটা কি বললেন? হ্যাঁ, এটা আবার জানার দরকার, অসম্ভব। 18টা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। হ্যাঁ, 18টা না। চলো, ওয়ালা ইয়ারতাব আল্লাযিনা উতুল কিতাব ওয়াল মুমিনিন ওয়ালিয়াকুলা, এবং যেন বলে আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন। ওই যে ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। দেখেছো কানেকশন? উতুল কিতাব। তো ওয়াল্লাযিনা ওয়ালিয়াকুলু আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাফিরুন, আর যারা সরাসরি প্রত্যাখ্যান করে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। বলো কোথায় আছে এটা? সূরা বাকারা। হ্যাঁ, তুলনা করেন, তাই না? ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযিনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়াল্লাযিনা কাফারু, তাই না? মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। এই ধরনের উপমা দিয়ে আল্লাহর কি চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? তো একইভাবে এলো এখানে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। 19 জনের কথা বলে আল্লাহ কি বলতে চাচ্ছেন এখানে? কাযালিকা। হ্যাঁ, এখন দেখো বিশ্বাসীর কাজটা কি? বিশ্বাসীর কাজ হলো সূরা আলে ইমরানের 7, কুল্লুন মিন ইনদি রাব্বিনা। না, ল্যাঙ্গুয়েজ আরবিতেই বলো, কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি। ওটা তো অন্য জিনিস, ওটা হলো সামিয়ানা আতানা, মানে যে কোনো পারফরমেন্স করার জন্য। আর বিশ্বাসের ক্ষেত্রে কথা মেনে নেওয়া। যেমন এখানে কোনো পারফরমেন্স নাই তোমার, জাহান্নামের 19 জন পাহারাদার, এটার সাথে তোমার সাথে কি সম্পর্ক?
তোমার বিশ্বাস করলেই কি না করলেই কি? আল ইমরানের 19 জন না 1900 জন? আল্লাহ বলেছেন 19 জন, 19 জন। আমান্না বিহি, বিশ্বাস করলাম। কথাটা বুঝতে পারলা? হ্যাঁ, এখানে আমাদের কোনো পারফরমেন্সের কিছু নাই, মানে করণীয় কিছু নাই, শুধু বিশ্বাসের ব্যাপারটা। ও হ্যাঁ, আল ইমরানের 3 তিন, যে বিশ্বাসের একটা মাত্রায় পড়ছে। হ্যাঁ, সে সাত বলছে- সাত সাত। হ্যাঁ, রাসিকুনা ফিল ইলম। আর রাসিকুনা ফিল ইলম ক্বালু আমান্না, এরা বলবে যে হ্যাঁ, যাই না কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি, আমরা বিশ্বাস করি। সব আমার বুঝতে হবে এমন কথা নেই কোনো। তাহলে ওয়াল কাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা। আসলো ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান আছে, সেই বাকারায় যাও 27-এ। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, আসো এখানে। কিন্তু এইখানে ভেঙে বলা হয়েছে, ভেঙে বলা হয়েছে কি? পেন্সিলটা তুলে দাও। এবার আসো একটু ঠান্ডা হও, যে কাযালিকা ইউদিল্লু আল্লাহ মান ইয়াশা, মান ইয়াশা, একেবারে এভাবেই বা ওভাবেই, ওভাবেই ভ্রষ্ট করেন আল্লাহ তাকে যে চায়। ওই যে মাযা আরাদা আল্লাহু বিহাযা হাযা মাসালা, সে তো এখান থেকে কিছু বুঝতে চাইলো না, বুঝতে চাইলো না কিছু। ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং পরিচালিত করেন তাকে যারা বলেছে কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি, ইনদি রাব্বিনা, কুল্লুন মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি। সৃষ্টিকর্তা প্রতিপালক থেকেই সব, আমরা শুধু বিশ্বাস করি। এখন আমাদের সব বুঝতে হবে, যতটুকু বোঝার তিনি আমার জন্য সেটা দেবেন। যেটা আমার সাবজেক্ট নয়, যেটা আমার বোঝার জন্য নয়, সেটা তিনি দেবেন না আমাকে। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা, এখন এখানে তুমি দেখো কত বড় শুভঙ্করের ফাঁকি আল্লাহ দেখালেন তোমাকে। এই যে ইল্লা ফিতনাতান, আল্লাহ কিন্তু আগেই বলেছেন ইদ্দাতুহুম ফিতনাতান লিল্লাযিনা কাফারু, কোনো মাত্রায় যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, সন্দেহ করে, ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে এটা ছিল টোটালটাই একটা ফিতনা, একটা ধাঁধা। এখন এখানে কি বলছেন? ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, কেউ জানে না বাহিনী তোমার প্রতিপালকের, তিনি ছাড়া আর কেউ। বলো, হ্যাঁ, শুধু তিনি, তবে তিনি। হ্যাঁ, এখন এখানে আসো, আমাদেরকে আল্লাহ কি দিলেন? এত বড় একটা আয়াত পড়িয়ে আমাদেরকে দিলেন ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, যিকরা লিল বাশার, এটা নয় আর কিছুই। অর্থাৎ এই আয়াতখানার সমুদয় যে কথাগুলো বলা হলো, শুধু মনে রাখার একটা কথা। এখন মনে রাখার মধ্যে কথা কি? যে আল্লাহ এরকম ফিতনা অনেকের সামনেই দেন, আমার সামনেও এরকম ফিতনা আসতে পারে, কিন্তু ইউদিল্লু বিহি মান ইয়াশা, তিনি ভ্রষ্ট করেন ওটা দিয়ে যাকে, যে ভ্রষ্ট হতে চায়। এই যেমন এখন দেখো, আপনি আয়াত বুঝবেন কেমনি? আপনি হাদিস ছাড়া কোরআন বুঝবেন কিভাবে? আপনি তাফসীর ছাড়া কোরআন বুঝবেন কিভাবে? যারা ভ্রষ্ট হতেই চায়, পথ হারাবো বলেই এবার পথে নামে যারা, তাদেরকে কে পথে আনবে? কথা বুঝছো? ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, কাল্লা। এবার ঠিক ওই রকম দ্বিতীয় রুকুতে প্রবেশ করেছি আমরা। সূরা মুজাম্মিলের যেমন দ্বিতীয় অধ্যায় ছিল, এখানকার দ্বিতীয় অধ্যায় কি বলা হচ্ছে খেয়াল করবা। শপথ চাঁদের, ওয়াল কামার, শপথ চাঁদের, ওয়াল লাইল, আর রাতের, ইদা আদবারা, যখন তা পেছনে ফিরে যায়, অর্থাৎ যখন সকাল হতে থাকে। ইদা আদবারা, যখন সে তার পেছন দিকটা দেখায়।
ওয়াসুবহি ইযা আসফারা, সুবহে ইযা আসফারা। অর্থাৎ সকাল যখন তা উজ্জ্বল হয়ে আসে, না শ্বাস নেয় না, ওটা অন্য। হ্যাঁ, যখন উজ্জ্বল হয়ে ওঠে, আসফারা, আসফারা, সুবহে ইযা আসফারা। আসফারা, সকাল যখন খুলতে থাকে, উদ্ভাসিত হয়, মানে এটা একটা কন্টিনিউয়াস, যখন হতে থাকে, রাত যখন যেতে থাকে, অর্থাৎ সকাল যখন হতে থাকে, ক্রমান্বয়ে উদ্ভাসিত হতে থাকে। এই মাঝখানের সময়টা কে দেখেছো? 1 থেকে 1.5 ঘন্টা। দেখেছি। এটাই তো 1 থেকে 1.5 ঘন্টা। এইটাই 1 থেকে 1.5 ঘন্টা, সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত। সূর্যোদয় পর্যন্ত। রাত যখন যেতে থাকে, প্রভাত যখন হতে থাকে। দাঁড়াও, এখন এটা দেখতে থাকা বলতে, হ্যাঁ দেখতে থাকা বলতে আমি এইটা বোঝাতে চাই, এইটা বলতে চাই, এই সময়ের উপস্থিতি। বা ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদা, আমার অনেক বড় হবে আপনার জন্য, এটা আপনি শুধু শুনে থাকবেন এখন, হ্যাঁ, এর কোনো দায়িত্ব নেবেন না, এগুলো আপনার জন্য নয়। বুঝতে পেরেছেন? খুকি মহিলাগণ, খুকি বুড়িগণ, এই 1.5 ঘন্টাকে এমফাসিস করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য 2টা আয়াত। মানে এই সময়টার সাক্ষী যে নয়। আমার এক গুরু আছেন, তিনি বলতেন এরকম যে সকালবেলা যে যে যখন রেজেক বন্টন হয় আল্লাহ, সে সময় যে আল্লাহর লাইনে দাঁড়িয়ে নিতে না পারে, ওটা তো হতভাগা। এরপরে উচ্ছিষ্ট যেগুলো পড়ে থাকে সেগুলো সারাদিন টোকায় খায়। মানে সূর্যোদয়ের পরে যারা উঠে এরা উচ্ছিষ্ট। এগুলো উচ্ছিষ্ট খায়, যেগুলো এখানে ওখানে ছড়িয়ে থাকে। কিন্তু আল্লাহর দেওয়া রেজেক যেটা একেবারে আল্লাহ লাইনে দাঁড়িয়ে থাকেন, তিনি বন্টন করেন। আমাদের বাড়িতে এটা খুব ছিল। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বলো, একেবারে শুকরিয়া আদায় করবা যার যেটা ছিল। বাস চলো। তো কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবারা ওয়াস সুবহি ইযা, তুমি সাহিত্যের মানে অ্যাপ্লিকেশন গুলো দেখবা তুমি। মক্কায় তো কবির আসর। একেবারে চ্যালেঞ্জ করছে যে দেখ কে আয় কবিতা দেখাই। তো ওয়াল লাইলি ইযা আদবারা ওয়াস সুবহি ইযা আসফারা ইন্নাহা লা ইহদাল কুবার। ইন্নাহা লা ইহদাল কুবার কুবার কুবার। এবার আসো, খুব সিরিয়াস কথায় চলে এসেছি আমরা। তো কোরআনে যে শব্দটি কোনো একটি বিষয় বা কোনো একটা ব্যাপারে যদি স্ত্রীলিঙ্গের শব্দ ব্যবহার করা হয়, তো দ্যাট ইটস এ প্রডিউসার। প্রডিউসার। তো শপথ করছেন রাতের, শপথ করছেন যখন চলে যেতে থাকে, শপথ করছেন সেই উদ্ভাসিত সকালের যখন হতে থাকে। ইন্নাহা লা ইহদাল কুবার, এইটা অর্থাৎ এই কোরআন, হ্যাঁ, অনেক বড় অনেকগুলোর মধ্যে একটা। এহদা একটা, আল কুবার বড় যত আছে, আমার সৃষ্টিতে বড় যা কিছু আছে তার মধ্যে একটা। নাযীরান লিল বাশার, একটি নোটিস ফর এভরি, কথা বুঝছো, মানে অ্যাপ্রোচ, মানে পরীক্ষার্থী যারা, যে মানুষ, তাদের জন্য। অর্থাৎ রাসূল নেই, নবী নেই, এই কোরআন আছে, কোরআনই নবী আছে। হ্যাঁ। তাহলে দাঁড়ালো কি জিনিসটা? ওখানে কি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ফাআনজির, আবার সাবজেক্টে চলে এলো সূরা আনজির, ইনজার, সাবধান করা। তো নাযীরান লিল বাশার, একটি সাবধানকারী বা একটি নোটিশ প্রত্যেকটি মানুষের জন্য। লিমান শাআ মিনকুম, এখন যে চাইবে তোমাদের মধ্যে, আন, যে ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা, সে এ অনুযায়ী আগাম পাঠাবে অথবা পেছনে থেকে যাবে, অথবা এটাকে ইয়াতাআখারা অথবা পেছনের লোকদের জন্য রেখে যেতে পারে। সে নিজেও পাঠাবে, পরের জনদের জন্য রেখে যাবে। রেখে যাবে।
এখন এখানে তুমি দেখো, এখানে তুমি মুজাম্মিলে দেখো, মুজাম্মিলে কি ইন্না হাযা তাযকিরা, 19-এ আসো। ইন্না হাযা তাযকিরা স্মারক, এইটা ইন্না হাযাহি হাযিহি ইন্না লিল্লাহ, ইন্না হাযিহি তাযকিরা, এ আর কিছুই নয়, এটা একটা স্মারক। ফামান শাআ, এখানে ল্যাঙ্গুয়েজটা কি, এখন যে চাইবে ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে ধরে নিক তার প্রতিপালকের দিকে যে পথ। এখন এই প্রতিপালকের দিকের পথ যেটা, সেটা এই কোরআন হাজারবার বলছে, বারবার করে বলছে, বুঝিয়ে দিচ্ছে এছাড়া কোনো পথ নেই। আর যেই ধর্মে এই কোরআন বর্জন করে, সেটা কি আদৌ কোনো ধর্ম? এরা তো মুত্তাকিন না। হুদাল সমস্ত সেক্টর, 4টি মাযহাব আমাদের সুন্নিদের মধ্যে, একটি মাযহাব শিয়াদের মধ্যে মেজর যাদেরকে ধরা হয়, এই 5টি মাযহাব একসাথে একমত যে কোরআন নফল ইবাদত। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তো ভাই করবো কি করবো, হুজুর রাজা বলে তাই করবেন। ভাই ইন্না হাকে বলছেন আপনি কোরআন, প্রডিউসার কোরআন, এই জন্যই আমি কোরআনকে সাবজেক্ট করলাম যে ইন্নাহা, কথা বুঝছো? হ্যাঁ, ওমা হিয়া ইল্লা, ওমা হিয়া দেখো তো এখানেও সেই ইল্লা যিকরা লিল বাশার, একখানা স্মারক প্রতিটি মানুষের জন্য। তো কাল্লা ওয়াল কামার ওয়াল লাইলি ইযা আদবারা ওয়াস সুবহি ইযা আসফারা ইন্নাহা লা ইহদাল কুবার, এটা অনেক বড়গুলোর মধ্যে একটি। নাযীরান লিল বাশার, এটি নোটিশ প্রত্যেকটি মানুষের জন্য। লিমান শাআ মিনকুম, যে চাইবে তোমাদের মধ্যে, আন ইয়াতাকাদ্দামা, সে এ অনুযায়ী, অর্থাৎ এ অনুযায়ী পারফর্ম করলে অ্যাডভান্স চলে যাবে ডিপোজিটে। এখানে ওই যে প্রত্যেকটা মানুষ খেয়াল করা উচিত সে আগে কি পাঠাচ্ছে। আগে গিয়ে পাঠাচ্ছে, মুকাদ্দামাত লেগা। হ্যাঁ, কুল্লু কাদে না ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ। এখানে দুজক লেখছে, এটা আসে না। যাই হোক, তো লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ, এইগুলা এর ঘাটাঘাটি করি না ভাই, কথাটা বুঝছো? গুরুজনদের বিরুদ্ধে কথা বলা হয়ে যেতে পারে। এবার আমাদের আজাদ চলে এসেছে, খেপে যাবে হে গুরুদের বিরুদ্ধে কথা। তো লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন। রাহিনুন, এই কথাটি কোরআনের প্রত্যেকটি আয়াতকে ডিফাইন করার জন্য একটা মাত্রা, একটা ব্যারোমিটার, কোরআনের প্রত্যেকটা আয়াতকে ডিফাইন করার জন্য একটা ব্যারোমিটার। কুল্লুন নাফসিন বিমা কাসাবাত রাহিনুন, মানে এই তত্ত্বটা যদি অ্যাজ এ ফিলসফি, অ্যাজ এ ফর্মুলা, কথা বুঝছো, তোমার এছাড়া যদি অন্য কোনোভাবে তোমার এই ব্যাপারটা তোমার বুঝে এসে থাকে, কোথাও প্রত্যেকটি ব্যক্তি তার কাছে বন্ধ কি যা সে উপার্জন করেছে, বলো? যা সে উপার্জন করেছে। উপার্জন করেছে, কি উপার্জন করেছে? আছে কিছু? ওপারের টিকিট আছে, ওপারে না, এপারে আছে অনেক। দেখছো? That means everybody is responsible for his each action. অ্যাকশন। তো সেই হিসেবে কমনলি যদি আমরা প্রত্যেকে যদি দায়বদ্ধ থাকি আমাদের কর্মের কাছে, যা করেছি তার কাছে দেনাবদ্ধ, ওই কর্মের চেক দিয়ে নিজেকে ছাড়াই নিতে হবে সেখান থেকে। এই জন্যই দিন, দেনা, এই জন্যই দিন, ইয়াউমিদ দিন, দেনা আদায়ের দিন। দিন। এখন বুঝছো কেন বলি ওইটা ওইভাবে? এই খেয়াল করে দেখো, দেনা আদায়ের দিন। একদম পারফেক্ট। রব্বানি চোখে পড়ো যে কোনো ভাবে, এই কোনায় এসে বসোটা চেয়ার নিয়ে, আমার আই কন্ট্যাক্টে আসো। আপনার ঘুম দেখার জন্য। হ্যাঁ, তুমি বুঝতেই পারো। শয়তান নিয়ে যাবে তো ইবলিস। হ্যাঁ। ভাই না তাকিয়ে থাকে। ইবলিস নিয়ে যাবে তো। তাহলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন, সকলে আমরা আবার একটু স্মরণ করি এবং আমরা খুব সিরিয়াস হই এই ব্যাপারটাতে, বুঝেছো? প্রত্যেকটি ব্যক্তি আলাদা, এখানে ওই লিমনকে দেখালে চলবে না।
এটা বললে হবে না যে আল্লাহ ওকে ধরো, নো। প্রতিটি ব্যক্তি তার কাছে যা সে উপার্জন করেছে তার কাছে দায়বদ্ধ। তো আপনার পোটলাটা যদি ভারী হয়, প্রভু এই যে আমার পোটলা, আমার দেহটা দাও। মিনিমাম যেই দেখবার ভিতরে আমি ঢুকি। কারণ ওয়াজুওয়াজাতিল আনফুস সামনেই পাবো আমরা, এখানে সমস্ত পেন ড্রাইভ রেকর্ড পেন ড্রাইভে করে ঢুকিয়ে দেওয়া হবে ওই ফ্রেশ দেহটাতে। ওইটাই তো অসহ্য মনে হবে, তখন থেকেই তো অসহ্য শুরু হবে। যখন অ্যাকাউন্টের স্টেটমেন্টটা দিয়ে দিবে, এই যে নাও তোমার স্টেটমেন্ট, তো ওর মধ্যে ঢুকিয়ে দেবে। যন্ত্রণা তো তখন থেকেই ওই দেহে, পিওর দেহে শুরু। দেহটাতে পিওর, আমার তো এন্ডারটা খারাপ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন। আচ্ছা, এখন এখানে আবার একটু আমি রিপিট করব, কিসের কিসের শপথ করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে ইল্লা যিকরা লিল বাশার, ইন্না যিকরা লিল বাশার, একটি স্মারক প্রতিটি মানুষের জন্য। তারপর কাল্লা, যা কিছুই বলা হলো, এসব যা কিছুই হোক, কথা হচ্ছে আমরা যেমন বললেন সে যাই হোক না কেন, ওয়াল কামার, আমি শপথ করছি চাঁদের, রোজ দেখো অথবা দেখো না। আজকে যাচ্ছে আকাশে। আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা তার একদম ব্যালকনিতেই বিছানায় শুয়ে শুয়ে না, চাঁদ না, দেখেন। বিছানাতেই আসে আমার চাঁদ হ্যাঁ। আসে। তাহলে ওই রকমই বুঝতে পারবেন ব্যাপারটা, গুরু ওই রকমই আসবে। তো অল্লাইলে ইদা আদবারা, রাত যখন যেতে থাকে, এটা তো হুমায়ুনের ব্যাপারে, যেহেতু তাকে রাত যখন যেতে থাকে, তখন এ ব্যাপারে অ্যাক্টিভ। ইন্নাহা লা ইহদাল ও ওয়াসসুবহি ইযা আসফারা, এগুলো সব প্রতিদিন দর্শনযোগ্য, প্রতিদিন দেখার কথা বুঝছো একটা করে। এমন জিনিস যে এটা যেমন দেখতে পাচ্ছ সত্য, এখন আমি এই ব্যাপারে যে কথাটি বলছি সেই কথাটি ওই রকম সত্য। এই মেয়ে, চাঁদ দেখেছো? চাঁদ দেখেছো? ওই যে তন্দুর রুটির মতো আকাশে ল্যাপটানো থাকে, ওইটা। আমার বেডরুমে আসে। আহ, তো এইগুলো শপথ করে বলছেন যে ইন্নাহা লা ইহদাল কুবার। এখন এই যে ব্যাপারটা, এখন আসো ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমাদেরকে সাবজেক্ট দিয়েছেন 285-তে, রোজা রাতে, বলে তাকাব্বিরুল্লাহ, কি করে তোমার প্রতিপালককে তোমার কাছে বড় বানাতে হয়, তার প্রশিক্ষণ এইটা। কেন খাচ্ছ না? আল্লাহর জন্য রোজা রেখেছি। কেন পান করছো না? পানের পিপাসা কষ্ট পাচ্ছ, আল্লাহর জন্য করছি। তো ওই সময়টা কেন সিনেমা দেখছো না? কথা বুঝছো? এক সময় রোজার দিনে আমাদের 200 সিনেমা দেখার খুব ইয়া হতো, 1টা থেকে 3টা, 3টা থেকে 6টা, ইফতারের সময় হয়ে যেত। ইফতারের সময় হয়ে যেত। হ্যাঁ, টাইম পাস করার জন্য কি বলো, বেস্ট প্লেয়ার ছিলাম এগুলোর, লুকাবার তো কিছু নেই এখানে। কি বলো, রোজার দিন রোজা কাটাবার উপায় কি এছাড়া? রোজা মানে বোঝো তখন তো কোরআন পাঠ নাই। না, রোজা মানে বোঝো। অন্ধকারটা না দেখলে তো আলো এইভাবে দেখতে পারতাম না, এই জন্যই অন্ধকার সবাইকে দেখতে বলছি না, আবার খবরদার। অলরেডি যেটা দেখে ফেলেছে। হ্যাঁ, অন্ধকারে ছিলাম বলেই আলোর তৃষ্ণা জেগেছিল ভিতরে, কথাটা বুঝছো? তাহলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনু ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা ব্যতিক্রমী একটা জিনিস দেখবা, এখানে ব্যতিক্রম হবে তারা যারা হবে ডান পাশের অধিকারী। ফি জান্নাত, থাকবে সুন্দর বনভূমিতে, ইয়াতাসাআলুন, একে অপরকে জিজ্ঞেস করবে, একে অপরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। তো এইখানে একটু তুমি ব্রেক দিও তোমার শ্রোতাদের জন্য, আমি এক ঢোক পানি খেয়ে নিই, শেষ করবো আজকের মুদ্রা। কেটে দিবে। মানে কথা না। এখন যারা যারা জান্নাতে যাবেন, এরকম কোনো সম্ভাবনা তো আমরা ভাবতে পারি না, বলো ঋতু, অনেস্টলি বলো। ইনশাআল্লাহ। ভাবতে পারি। এই মহিলাদেরকে নিয়ে মহা সমস্যা, এদেরকে ঠেলেও জাহান্নামে ঢোকানো যায় না, বলো।
আর রাসূল তো মিরাজে যায় সবচেয়ে বেশি নারীদেরকে যায়। এখন আমার দোষ নাই, দেখো রাসূল বলেছেন না, হ্যাঁ, এটা মানুষকে বলেছে। হিংসা নাই, ওই কথা নাই। হিংসা হুজুরা বলে এগুলো। আচ্ছা চলো, এখন যারা জান্নাতে যাবেন তারা একে অপরকে আলাপ আলোচনা করবেন, জিজ্ঞেস করবেন অপরাধীদের সম্পর্কে, যারা ছাড়িয়ে নিয়েছেন নিজেদেরকে। কথা বুঝছো? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন, তাই না? তার অর্জন দিয়ে সে তার নিজেকে ছাড়িয়ে নিয়ে জান্নাতে গেছে। এখন সেখানে বসে আলাপ করছে অপরাধীদের সম্পর্কে। প্রেক্ষিতটা একটু খেয়াল করো। এখন জিজ্ঞেস করছে, মা সালাকাকুম ফি সাকার, কিসে নিয়ে এলো তোমাকে এই জ্বলন্ত আগুনের মধ্যে? কলু, বলবে তারা, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়া লোকদের মধ্যে সামিল ছিলাম না। সেই ৭৪-এর আচ্ছা, এখানে নামাজ পড়াই আছে। ৮-১০টা আয়াত। আয়াত 22 থেকে 35। বলো, এত তুমি জানলে, কোটি কোটি মানুষ কি জানে? আমরা নামাজ পড়ি। কথা বোঝো। এখন যখন সালাতের প্রসঙ্গ এসেই গেছে, এখন এখানে তোমার দেখো যে সূরা নিসার 42 দেখো, সূরা নিসার ৪২, হ্যাঁ। ৪-এর ৪২। 4-এর 42। আর যাই হোক 42 পর্যন্ত বলতে পারছি, তোমরা এর মধ্যে একটা তালি দেবা না? 22 থেকে 35। একদম চুপ, সাইলেন্ট, এবং কান একেবারে খরগোশের মতো খাড়া করবা। সম্বোধন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাইন্ড ইট। যারা বিশ্বাস এনেছে, নব্য বিশ্বাস। কথা বলা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে, যারা বিশ্বাস এনেছো। লা তাকরাবু as-সালাত, ইয়া আইয়ুহান নাস না, ইয়া আইয়ুহাল কাফিরুন না, ইয়া আইয়ুহাল মুনাফিকুন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বোঝো, এখানে আমি ওই যে বললাম, যেহেতু এটা এখন ভরপুর হয়ে আসছে ব্যাপারটা, তো এখানে তোমরা দেখো তোমার প্রথম প্রস্তুতি কি দাঁড়ালো, যেখানে মায়েদায় তোমার 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাত, যাও। 5-এর 6 হাত চলে না কেন? ইলা সলাত। প্রস্তুতি কি ছিল? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ধুয়ে নেবে মুখমণ্ডল এবং তোমাদের হাত দুটো কনুই পর্যন্ত। ওয়ামসাহু, মুছে নেবে বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং মুছে নেবে তোমাদের মাথা এবং পা দুটোকে টাকনু পর্যন্ত, গিরা পর্যন্ত। কথা বোঝো? যেমন এই যে কাদা, আমরা ক্যাতকেতে কাদা, ময়লা, এই কোনো ধারণা আরব দেশে করা যায় না, কারণ ওখানে বালুর মধ্যে সারাদিন গড়াগড়ি খেলেও উঠে একটা ঝাড়া দিলে ময়লা বলে কিছু নাই। তাহলে এখন কথাটা বুঝে, এর ছিল প্রস্তুতি। আমি এই আয়াতে যাচ্ছি না। আর এখানে তোমরা কাছেও এসো না। লা তাকরাবু as-সালাত, এই তাকরাবু আমরা কোথায় বলা? তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তাহলে এখানে আমরা যদি নামাজের কাছেও এসো না, এখানে মেজর কি করা হয়েছে? আমাদের ট্রেডিশন, হে ইমানদারগণ, তোমরা যখন নেশায় মাতাল অবস্থায় থাকো তখন নামাজের কাছেও যাইও না। খেয়াল করবা, এটা বাড়তি লাগানো হয়েছে। নামাজ তখন পড়িবে যখন তোমরা কি বলিতেছ তাহা সঠিক রূপে জানিতে পারিবে। 1 মিনিট বলছি না, একেবারে সাইলেন্ট। তাহলে নামাজ এমন একটা অনুষ্ঠান যেটা নেশা অবস্থায় যাওয়া যায় না।
ধরে নিলাম। নামাজ এমনই একখানি অনুষ্ঠান যে নেশা অবস্থায়, মাতাল অবস্থায় সেখানে যাওয়া যায় না। আবার সেখানে গেলে এই কোয়ালিটি থাকতে হয়, যা আমি বলছি তা আমি বুঝতে পারছি। আমি তোমার কোরআনের সালাতকে তোমার নামাজই ধরে নিলাম, যদিও নয়, এটাও আমাকে বলতে হবে, কারণ আমরা স্বীকার করি না। আমাদের জায়গাটাও পরিষ্কার হতে হবে। আমরা কোরআনের সালাতকে তোমাদের নামাজ আমরা মনেই করি না, কিন্তু যদি আপেক্ষিকতার খাতিরেও যদি বলি যে আচ্ছা ধরে নিলাম যে তোমরা যে তর্জমা করেছো নামাজ সেটা নামাজ, তাহলে এখানে একটা হলো মাতাল অবস্থায় কাছে আসবে না, স্যালিউট, হ্যাটস অফ টু ইউ। যদিও এটা নয়, কারণ এই কোরআন থেকে প্রমাণ করে দেব, যখন তুমি মেন্টালি ডিস্টার্ব থাকো, এটা তোমার ইসের কারণে হোক বা বউয়ের সাথে ঝগড়ার কারণে হোক, এরা যারা আছে তারা রোজ ঝগড়া করে, তারা বুঝতে পারবে। হুমায়ুনও কিছুটা কিছুটা বুঝতে পারবে, আজাদও বুঝতে পারবে। হ্যাঁ, ও বিবাহিত, দেখো কত অভিজ্ঞ এখন, খেয়াল করো আল্লামা। আমি নিরীহ কিছুজন মানুষের, দেখো এখানে কত বড় বড় মানুষ এখানে উপস্থিত। তো মেন্টালি যখন তুমি ডিস্টার্ব থাকো তখন এই নামাজের কাছেও আসবে না, ঠিক আছে? আবার এখানে আমরা, আমাদের মুরব্বীরা বলেছেন যখন নেশায় মাতাল থাকো, তাহলে মদখোর লোকের নামাজ হয়। যদি এটা গ্রহণ করতে হয়, বলো, হ্যাঁ, যখন নেশা থাকে না তাহলে নামাজ পড়ে, এবং পড়েও, ফ্যাক্ট। আমারই জানা মতে পরিচিত এমন আছে, রাত তার ও ছাড়া কাটে না, বোতল ছাড়া। আবার উনি আবার ফজরের সময় আবার দেখে গন্ধ টন্ধ আছে নাকি, নানান কিছু প্রিপারেশন নিয়ে আবার ফজরের নামাজও পড়ে। তো আমরা এলাম সময় ব্যয় করতে না, বুঝতে। লা তাকরাবুস সালাত একটা টার্ম হলো যখন তুমি সুকারা, আর একটা টার্ম হলো হাত্তা তালামু মা তাকুলুন, যে পর্যন্ত না তুমি জানতে পারছো যে কি তুমি বলছো, হোয়াট ইউ আর সেইং। তালামু শব্দ ব্যবহার করা হয়েছে। আর ইসলাম ধর্মের নামাজ হলো আপনার কিছু বুঝতে হবে না। তাহলে যেটা মসজিদে মসজিদে হয় এটা তো নামাজও না। তুমি তোতা পাখি তো তবুও শেখানো বলি বলে, যার মানে সে বোঝে। তুমি জানো এই যে তোতা পাখি পালতো আমার ভাতিজারা, আমি দরজায় গিয়ে দাঁড়ালে বেল বাজাবে এর আগে ওয়াইদ কাকা, ওয়াইদ কাকা কল করে আমার দেখো গায়ে কাটা দেয়। একদম হুলুস্থুল বাঁধিয়ে দেয় খাঁচায়, যখন মানে ও ভিতর থাকতে, তখন আর বেল বাজার লাগে না, ওই সবাই দৌড়ে আসে গেট খোলার জন্য। ও কেমন করে দেখলো? হ্যাঁ, ভাবো। তাহলে এখন আসো, শুধু আমরাই আমাদের কান চোখ সব বন্ধ, বাদ বাকি সবার খোলা। তাহলে আমরা যে নামাজ পড়ি এটা নামাজও নয়, ঠিক আছে? তাহলে এটা কি? এটা উত্তর আপনারাই বের করবেন। যে কোরআন বলেছে যদি নেশায় থাকো কাছেও এসো না, আর কাছেও এসো না যদি যখন তুমি বুঝতে পারবা না যে কি তুমি বলছো। ভাই মেহমান, তোমার জন্য মেহমানদারি এটা আমার আজকের। আমি এই জন্য এখানে আলাম, কথা বুঝছো, যে আমি তোমাকে যাতে একটা প্রেজেন্টেশন দিই, এটা তুমি বিশেষভাবে নিয়ে যাও, কথা বুঝছো। এরপরে ওয়ালা জুনুবান, অপরিচ্ছন্ন অবস্থায় থাকলে তো সেটা তো আমাদের মায়েদা পরিষ্কার করে দিচ্ছে যে তুমি ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, তাই না? ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে সালাত, তার মানে আমরা এখানে সালাত নেব সূরা মারিজ থেকে।
বুঝছো জিনিসটা? আজাদকে দেখে ভয়ের চোটে কিন্তু আমি এই রেফারেন্স দিয়েছি। কেন নামাজ নিয়ে ওনার যাচ্ছে কথা? না না, বলছি আপাতত জনসাধারণের জন্য 5 বছর গেল কেন হাজির হচ্ছে এটা শিখে এটা তাহলে বলো, যাইতেই কথা নাকি এটা? সবাই কোরআন রিসার্চ করবে এরকম তো হইতে পারে এটা না, হইতেই পারে না, মাথা খারাপ। সবাই তো কোরআন বিশ্বাস করে না। সবাই কোরআন বিশ্বাস করবে না, হইতেই পারে না এটা, বিশ্বাস করবে রিসার্চ করবে এই আর কি। ধারে কাছে যাইতে তো মা সা না না, ও এমন একটা কথা বলছে। চলো তাহলে এখন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে এই আগুনে নিয়ে এলো, নিক্ষিপ্ত করলো? কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। তো আমরা যেহেতু আমাদের সামনেই আছে, তাই না, তো সেটা আমরা তখন পড়বো। আমরা শুধু এখন মুসাল্লি বলছি, কথা বুঝছো? যে আমরা এই কোরআনের যে সমস্ত বিধিবিধান ছিল তার চর্চাকারী ছিলাম না, অনুশীলক ছিলাম না, আল্লাহর বাণীর অনুশীলক ছিলাম না আমরা। আল্লাহ যা বলেছেন সেই কথাগুলোর অনুশীলক ছিলাম না আমরা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। এই জিনিস কিন্তু মারিজে হ্যাঁ হ্যাঁ, কেন সূরা মাউন, আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজীদের। হ্যাঁ 22 থেকে 34। বললাম তো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা অসহায়দের খাবার খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, মাল খায়দিন, বরং আমরা সমালোচনা করতাম, যারা সমালোচনা করত এইসব নিয়ে, কথাটা বুঝছো, তাদের সাথে। এখানে আমি আর একটা রেফারেন্সে যাব, সমালোচনা কিভাবে করতাম। সূরা ইয়াসিন 36-এর, হ্যাঁ আল্লাহ যখন খাওয়াইতে পারতো, হ্যাঁ, না এখানে তুমি শুরুটা করবা, ওইরকম মাঝখানে কথাটা নিও না, শুরুটা থেকে নাও, তাহলে আরো ভালো লাগবে। হ্যাঁ 36 থেকে 47। দেখো এখানে, ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হয় ভাই কিছু ব্যয় করো যা জীবিকা দিয়েছেন আল্লাহ তোমাদেরকে, কালা আল্লাযীনা কাফারু, তো যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করে তারা বলে, যারা বিশ্বাসী তাদেরকে, আল্লাযীনা আমানু, যারা অবিশ্বাস করে তারা বলে তাদেরকে যারা বিশ্বাস করে, আনুতইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমাহু। আমরা এখানে খুব একটু দাঁড়াবো, দাঁড়িয়ে কথাটা ভাববো, কথাটার ওজনটা নেব। আনুতইমু মান, আমরা খাওয়াবো তাকে, কথাটা খেয়াল করো। লাউ ইয়াশা আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, আতআমাহু, তিনি খাওয়াতেন তাকে। কথাটার যৌক্তিকতা নিয়ে, কথাটার জায়গায় কথাটা কতটা ভারী, আল্লাহ বলছে কথার জায়গায় কথাটা কত ভারী। এবং এটা তুমি খেয়াল করো যে ভাই তুমি এই লোকটাকে আল্লাহ খাওয়াতে পারেন না, আমাকে তো খাওয়াচ্ছেন, আল্লাহ ওকে, ও খাক, এটা আল্লাহ চান না, উত্তর দাও। নো অ্যান্সার, আমাকে দিচ্ছে, ওখানেও আমাকে দেবে। আমাকে দেওয়া। না না, তুমি এই কথাটার যৌক্তিকতা এত হার্ড, এই কথাটার উত্তর খুঁজে পাওয়া যায় না, এটা উত্তর প্রথমেই আছে যে ভাই এটা এই কিছু অভুক্ত মানুষ রেখেছেন আল্লাহ এই কারণে যে তুমি যাতে খাওয়াও। তোমাকে পরীক্ষা করা, এটা তোমাকে না পরীক্ষা করার জন্য, তোমার একটা মার্কসের একটা আইটেম করেছেন, না পরীক্ষার একটা সাবজেক্ট করেছেন, তোমার বিভিন্ন পরীক্ষা হবে সাবজেক্টের, এটা একটা পরীক্ষা করেছেন যে তুমি অভুক্ত কিছু মানুষ তোমার চোখের সামনে থাকবে, তুমি খাওয়াও কিনা, কিছু মানুষ তোমার চোখের সামনে থাকবে, তুমি খাও খাওয়াও কিনা, এটা একটা সাবজেক্ট। বোঝা গেল? তাহলে ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা আসলে তোমরা গোল্লায় গেছো, তোমরা নও আর কোথাও, তোমরা একদম স্পষ্ট বা দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আছো।
এখানে সূরা সাদের 29 নম্বর আয়াত, বউ লিখে রাখো এই ব্যাপারটা, সূরা সাদের 29। এটা তো আমি লিখিয়েছি, এটা তো আব্দুল কাইমের দ্বারা লিখেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, একখানি কিতাব অবতীর্ণ করব আমরা তোমার প্রতি, করেছি না? তখনও নাজিল হয়, এখনো কোরআন নাজিলই হবে। কোরআনের কোনো ফাইনাল কপি নাই, ফাইনাল কপি আল্লাহর কাছে লাদাইনা। আমাদেরকে একটা নকল কপি দিয়েছে জাস্ট টু এটাকে প্র্যাকটিস, রিহার্সাল করার জন্য। এটা কোরআন নয়। এই অনুযায়ী যখন আমি পড়ি, যখন উর্দু জগতে খবর হয়, যখন আল্লাহ সেই জায়গায় ঘন্টা বাঁধে যে একজন আমার পাঠ্য পড়ছে, ফেরেশতাদের মধ্যে হুলস্থুল পড়ে যায়, আকাঙ্ক্ষীরা সব দাঁড়িয়ে যায়, কে যে পড়ছে তার বুঝ তো আল্লাহর কাছে। তখন ফেরেশতাদের মধ্যে হুড়াহুড়ি লাগে, প্রভু কে এই বুঝ নিয়ে যাবে, কাড়াকাড়ি লেগে যায়। তখন আল্লাহ মনোনীত করেন, আচ্ছা বেশ, এই বুঝটা তুমি নিয়ে যাও ওর কাছে। তো সে সেই বুঝ নিয়ে আসে, যার রাস্তার পরিধি 50,000 বছর। তো আমরা আবারও শুনে নেই বাড়তি সকলের জন্য, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, যেন গবেষণা করা হয় এর আয়াতকে। ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব। তো আমাদের এখানে উলুল আলবাব কিন্তু পরিচয় দিয়েছেন, বিচক্ষণ বিবেচনার অধিকারী। তো তাদের উপরে দায়িত্ব এসে যায় কোরআনের প্রত্যেকটি আয়াত নিয়ে গবেষণা করা। আমার দায়িত্ব পৌঁছে দেওয়ার। আমি পিয়ন মানুষ ভাই, 2 টাকার চাকরি করি, ডাক হর করা। কি ভাই বলেন? ডাক হর করা, বাংলায় কি বলে? ডাক হর করা। কথা বুঝছো? হ্যাঁ, ডাক পিয়ন, ইয়েস। তো এখন তোমাকে জাহান নরকে পৌঁছালো কে? কালু লান নাকুন মিনাস সালিম মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। এবং ছিলাম না আমরা দরিদ্রকে খাবার খাওয়াতাম, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। এই যে সমালোচনা, বসে বসে যারা সমালোচনা করতো, তাদের সঙ্গে বসে বসে রাসূলের, আল্লাহর আয়াতের সমালোচনা করতাম। এই যে সমালোচনা দেখালাম সূরা ইয়াসিনে, আরও আছে। হ্যাঁ, তাহলে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিয়াউমিদ্দিন, এবং আমরা মিথ্যা মনে করতাম যে এরকম দেনা আদায়ের একটা দিনও আছে। হ্যাঁ, মিথ্যা মনে করতাম, সত্য মনে করতাম না যে এরকম কোনো একটা দেনা আদায়ের দিন আছে। এখন দেখো, মহাবিচারের দিনে একটা অপূর্ণতা থেকে যায়। এই কথা বুঝছো, দ্য ডে অফ রেসারেকশন, এটাও একটা নাম দেয়, ইংরেজিতে বলে। আবার পুনরুত্থান দিবস এটাও বলে। আবার কথাটা হচ্ছে মহাবিচারের দিন, ডে অফ জাজমেন্ট, এটাও আমরা বলি। কিন্তু এই সব কথাগুলোর মধ্যে অপূর্ণতা থেকে যায়। এটা আমি তোমাদের কাছে করজোরে মিনতির সাথে বলছি যে আমি একটা বোধ আল্লাহ আমাকে দিয়েছেন, তোমাদের সামনে রাখছি। দেনা আদায়ের দিন পাই কিনা, কারণ আমার সমুদয় অস্তিত্বটি আল্লাহর কাছে দেনা। আমার সমুদয় অস্তিত্বটি আল্লাহর কাছে দেনা, এটা একদিন নিয়ে প্রেজেন্ট করতে হবে তার সামনে। ওই যে আমরা একটু আগে দেখলাম যে আগে পাঠিয়েছে, কুল নাফসিন বিমা কাসাবাত রাহিনুন। তো প্রতিটি ব্যক্তি যা উপার্জন করেছে তার কাছে দায়বদ্ধ। এখন আমি মনে করো যে আমাদের মধ্যে ছোট্ট একটা মেয়ে আছে, ঋতু নাম, ওকে জিজ্ঞেস করি তোমার এইটা দিলে অরিজিনালটা দেবে? এখনো কনফিডেন্ট না, কিরকম পিছলানো দেখেছো? মাহাদি ভাই, আপনার এই কপিটা দিলে ওই কপিটা দেবে? অরিজিনালটা দেবে না।
বলেন হেলাল সাহেব, এই কপি দিয়ে মূলটা পাওয়া যাবে, অরিজিনালটা? এখন কি বলবেন আপনি বলেন? সবাই শুদ্ধিকরণ করছে। তার চাইতে ভালো কেবল শুনলাম এইটা বলতাম, তাই না? হবে এখানে যেমন আছে, যখন সিনা টান করে বসে আছে, আর কিছুই যায় আসে না দিলে। তার পাশে দেখো ঠেকা আল্লাহর, আমার ঠেকা না। দেখো ওই যে সে কেমন করে, আমি তো রোজ আসি, ক্লাসে আসে না, এখন তুমি আল্লাহকে ঠেকায় ফেলাই দিচ্ছে বলো? একদম 100 তুমি মোস্তাকবের অ্যাটিটিউড বোঝো? ওই যে কথা বলে না, অনেক কথা আমি বুঝি, না বলা কথাগুলো। মানে আমার কাজ হাজিরা দাও, আমি হাজিরা দিচ্ছি, কথাটা বোঝো? কেমনি তুমি আমার এখন কি করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যেতে হবে সেটা তার ব্যাপার, এ দায়িত্ব মোস্তাক ভাই বহন করতে রাজি না। তো ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তো এই ইয়াউমিদ্দিনের ব্যাপারটা তোমাদের কাছ থেকে আমি একটা স্বীকৃতি নিলাম যে দেনা আদায়ের দিন। কারণ আমি বোধ করি আমার সমুদয় অস্তিত্ব, বিবেক, বুদ্ধি, হ্যাঁ কথা বুঝছো, বিবেচনা, যা কিছু, এ সব কিছু আমাকে দেওয়া আল্লাহর। এগুলো সব এখানে কাজে লাগাতে বলেছেন, এবং তার জন্য কি অনুযায়ী কাজে লাগাবো সে রজ্জুও দিয়ে দিয়েছেন আমাকে। মানে এখন বোর্ড কর্তৃপক্ষের যদি কোনো একটা কিছু না দেওয়া থাকতো, তাহলে আমরা বলতে পারতাম ওইটা দাওনি। আর যদি সবই দেওয়া থাকে, তাহলে কোনটা বলবেন আপনি ওখানে গিয়ে? এটা হচ্ছে তো, হ্যাঁ। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানা আল ইয়াকিন। আল ইয়াকিন, যে পর্যন্ত না এই চোখে দেখা বাস্তবতা এসে পৌঁছালাম। 40 নম্বর 74 ইফাত কি বলেছি? যে পর্যন্ত না এই এখন চোখে দেখা বাস্তবতা এসে পৌঁছালাম, সে পর্যন্ত বিশ্বাস করিনি। তাহলে ফেস করে হ্যাঁ ফেস্টিভ্যাল দেখে তারপরে বিশ্বাস করেছি, হ্যাঁ। তখন তো কনফিউজ। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এ কারণে কোনো উপকারে আসবে না তোমাদের কোনো সুপারিশকারী সুপারিশ। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে কি হয়েছে? ফামা লাহুম, ফামা তানফাউ। এখন এখানে দেখো দুই ফায়ের আমি ডিফারেন্স করছি, আজাদ খেয়াল করো। তখন তো কোনো কাজে আসবে না কোনো সুপারিশ, কোনো সুপারিশকারীর। এ হলো 48-এর অর্থ। যদি এই হয় ফামা আলাহুম, তাহলে কি হয়েছে তাদের? আনিত তাযকিরা, এই যে নোটিশ যেটা তাদেরকে দেওয়া হচ্ছে, এই যে স্মারক যেটা তাদেরকে দেওয়া হচ্ছে এইটার ব্যাপারে, তাই না? মুরিদিন, মুখ ফিরিয়ে নিচ্ছে। কান্নাহুম হুমুরুন মুস্তানফিরাতুন, এরা এমনভাবে যাচ্ছে যেমন মনে হচ্ছে যে একদম বিক্ষিপ্ত গাধার পাল। ফাররাত মিন কাসওয়ারাতিন, সিংহ দেখে ভয়ে পালাচ্ছে, ভয়ে পালাচ্ছে। গাধার পাল সিংহ দেখে ভয়ে পালাচ্ছে। এটা কি নিয়ে করছে এখন পালাচ্ছে? আছে থাকো বলছি, মানে এরা এখনকার অবস্থা এদের এই। ফাররাত মিন কাসওয়ারাতিন বাল ইউরিদু কুল্লু ইমরিয়িন মিনহুম। এই পাশাপাশি এখন এখানে তুমি যদি আগের প্রসঙ্গের সাথে লাগাও যে ফামা লাহুম, এটা তুমি 48 থেকে নাও, একটু সকলে যারা সিরিয়াস তারা একটু খেয়াল করো। আব্দুল কাইয়ুম 48-কে যদি নাও, যে এখন তো এখানে হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন তারা বলল যে আমরা একদম চোখে দেখা বাস্তবতার পর্যন্ত না আসা পর্যন্ত আমরা বিশ্বাস করিনি। তো এখন যেখানে এসেছো কোনো উপকারও তো আসবে না তোমাদের, কোনো সুপারিশ, এটা তো বুঝতেছো এখন।
তাহলে এখন যেখানে কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসছে না, সেখানে এদের কি হয়েছে? এই যে নোটিশ করা হচ্ছে যে সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, এটা বলার কিতাব এসেছে, এখান থেকে এটা শুনেও মুখ ফেরাচ্ছে কেন? এখন যারা মুখ ফেরাচ্ছে, এবং মুখ ফেরাচ্ছে এমনভাবে যে গাধার পাল সিংহ দেখেছে, ভয় পেয়ে দৌড়াচ্ছে। বল ইউরিদু কুল্লু মরিয়িন মিনহুম, খেয়াল করবা, বরং এরা চায়, এদের প্রত্যেককে আলাদা আলাদা করে, কুল্লু ইমরিয়িন মিনহুম, তাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, আন ইউতা সুহুফান মুনাশশারা, মুনাশশারা, প্রত্যেককে আলাদা করে একজন বিশদ বর্ণিত কিতাব দেওয়া হোক। হ্যাঁ, সোহবান, ওই তো সোহবান, একটা চিঠি বা একটা কিতাব দেওয়া হোক, সহিফা, আলাদা করে। কোরআন, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই যে ফামা লাহুম আনি তাযকিরাতি মুরিদিন, এই যে প্রত্যেকটা কথা মনে করিয়ে দেওয়ার যে কোরআন এলো, এখান থেকে মুখ ফেরাচ্ছে কেন? সেই তো বলছে, এবং ফিরে ফিরে যাচ্ছে এমনভাবে যেন সিংহ দেখে গাধার পাল, তাই না, ছত্রভঙ্গ হয়ে ছুটে পালাচ্ছে। এখন এখানে বাল ইউরিদু, এখন এটাকে আমি বদলাচ্ছি, বরং এরা চায় যে প্রত্যেককে আলাদা আলাদা চিঠি দিক আল্লাহ, বিস্তারিত লিখে। হ্যাঁ, সালামবাদ সমাচার, এই যে, হ্যাঁ, সালামবাদ সমাচার, এই যে ভাই মুস্তাক আহমেদ, আপনি যদি মেহেরবানি করি আমার দিকে একটু তাকাইতেন, তাহলে একটু কোরআনটা পড়তেন, কারণ আপনার সামনে এই কোরআন এমন এক ভয়ঙ্কর জিনিস হয়ে আসবে যে আপনি বলবেন, আল্লাহ, আমি বলবো আপনাকে যে আপনি এত সুযোগ পাইও কেন ভালো করে পড়েননি। চিঠি দেওয়া হবে। হ্যাঁ, আমাকে মন্দ সুন্দ বলিয়েন না, যেহেতু আপনাকে এখন ঠিকানা না নরক। কথাটা বোঝো, এরকম প্রত্যেকে আলাদা করে চিঠি চায়। কাল্লা বাল্লা ইয়াখাফুল আখিরা, এরা ভয় পায় না পরকালকে। এই যে ইন্ডিভিজুয়াল, তোমাকে যদি জিজ্ঞেস করি, বাবু সত্যি কি তুমি পরকাল ভয় পাও? পাও না। বাবু দেখো, আমার কথাটা শোনো, কোনো ওজোর দেখাবা না, আমি কথাটা নাও, তুমি আগে নাও। পরকালের ভয় এমন একটা জিনিস না, মানুষকে পাথর বানিয়ে ফেলে একদম। তুমি হাত পা নাড়তেও ভীত হবা। নেই পরকালের ভয় আমাদের, নেই, আদৌ নেই। স্বীকার করতে অস্বীকার, মানে দোষ কোথায় বলো? হ্যাঁ, তাই ওই দেখছো, হ্যাঁ, বিশ্বাসী হয় না তো ভয় কিসের? এই পাঁচটা পিলারের মধ্যে সবচেয়ে মেইন পিলার। পরকালে ভয় না থাকলে কিছুই হবে না, তোমার কোনো ইমান আমান অমুক তমুক কোনো কাজকর্ম কোনোই লাভ নেই, বেকার সব। হ্যাঁ, তাহলে সেটাই বললাম যে নিজেকে জাজ করার জন্য, নিজেকে আয়নায় দেখার জন্য এই কোরআন। তুমি আগে দেখে নাও, আমি কি আসলেই পরকাল ভয় করি? এখন এখানে পরকাল ভয় করার ব্যাপারটা, যেমন আমরা আমাদের যৌবনে বলতাম প্রেম কাকে বলে? যাকে ভালোবাসার পর হারাবার ভয় থাকে, হ্যাঁ, ওইটা প্রেম। আর যাকে ভালোবাসার পর পাওয়ার লালসা থাকে, ওইটা প্রেম থাকে না, ওটা মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে জানলা দিয়ে প্রেম পালায়। প্রত্যাশিত যে, সে যদি সহজে পাওয়া যায়, কথা বুঝছো? আর যেটা প্রত্যাশিত জন, সে যদি দুর্লভ হয়ে যায়, সেটা মনে থাকে, ওইটাই প্রেম। হ্যাঁ, এখন এই প্রেমটা করতে বলেছেন আল্লাহ, আল্লাহর সাথে। তিনি অদৃশ্য, কতটা ভালো আমাকে বাসতে পারো দেখাও, কারণ তিনি সব আমাকে ঢেলে দিয়ে নিয়েছেন আগে। তোমাকে আমি সব দিলাম, এখন বিনিময় আমাকে কি দেবা?
তোমাকে আমি দেখতে দিয়েছি, তোমাকে আমি শুনতে দিয়েছি, তোমাকে আমি বুঝতে দিয়েছি, তোমাকে আমি অনুভব করতে দিয়েছি, তোমাকে আমি চলতে দিয়েছি। কি দেইনি বলো? তুমি আমায় কি দিয়েছো? আমার প্রত্যেকটা আমার দেওয়া অ্যাবিলিটিকে ইউজ করেছো তুমি দুনিয়া ভোগ করার জন্য। আমার দিকে একবার ফিরেও তাকাওনি। বলো, যাই তুমি ব্যবহার করছো তোমার নিজের দেহ বলে, নিজ বলে, এই নিজটাই কোত্থেকে এলো? তো পরের ধনে পোদ্দারি নয়? একদম আমি তো আমার পরের না। ধনে পড়তে বলো, আমি তো আমার না। তো এই দেনা তুমি আদায় করবা। কিভাবে আদায় করবে এখন বলো? এত বড় এটা হয়ে গেছে। যেখানে সুযোগ ছিল যে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিমা দাকুম, ইস্তাজিবু লিল্লাহ, ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দিও। ইদা দাকুম, যখন তিনি ডাকেন, অর্থাৎ তার রাসূল, ওর রাসূল লেমা ইউহয়িকুম। জীবিত করার জন্য। তো এখন আমরা সকলে তো খাচ্ছি যাচ্ছি, কোনোভাবেই আমি মরা এটা ভাবতে পারি সায়দা? ভাবছি না তো। এটা জানতামই না যে আমরা মরা। জানতামই না। তাহলে পরকালের যে চেতনা আমার ভিতরে নাই, এটাই হলো সবচেয়ে বড় সাক্ষী যে মি মাই সেলফ ইজ এ ডেড ওয়ান। কারণ জীবিত মানুষের পরকালের চেতনা থাকবে। যেমন দেখো, আমি দেখাচ্ছি জীবিত এই যে প্যারালাল দুজনকে অ্যাঙ্গেলে তুমি দেখো, এরা প্রতিদিন ভোর রাতে ওঠে, সকালবেলা দৌড়াতে যায়, 1-1.5 ঘন্টা অমানসিক পরিশ্রম করে, কথা বুঝছো, যে নিজেকে ফিট রাখার জন্য। এ হলো জীবনবোধ। বলো, না না, আমি কটাক্ষ করছি না, আই এম অনেস্ট। তোমরা যেমন জীবনের ভ্যালুটা মনে করছো যে জীবনটা তাকেই বলে যে দিয়ে সব করা যায়, এখন কিছু ব্যাধি এমন লাগিয়ে বসেছো যে ওটা দিয়ে সব করা যায় না। এখন ওইটার পিছনে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ, ক্লান্ত হয় না এরা? খাওয়া যায় না বেশি। কত কিছু করা যায় না। তাহলে এখন এই পরকালের ক্রাইসিসটা যদি আমার মধ্যে থাকতো, তাহলে ঠিক এই পৃথিবীতে আমি প্রেজেন্টকে যেভাবে ভোগ করার জন্য আমি এত চেষ্টা করি, ঠিক ওইভাবেই চেষ্টা করতাম যে কিছুতেই আমার পরকাল যেন হাত ছাড়া না হয়। এখন সেখানে চলো যাই অনন্ত জীবনে, সেখানে যেতে কেউ রাজি না, কেউ রাজি না। এবং এটা পরিষ্কার, হয়তো ঠিক ওই রকম ভয় আমি পাই না, কিন্তু আমি পরকালে স্পষ্ট আমার কাছে এইটুকু দান আল্লাহ আমাকে দিয়েছেন এই কিতাব পড়ার বিনিময়ে। তোমাদেরকে শোনাই, একটা মজুরি তো আছে। তো পরকালটা দেখতে পাই, তো দেখার পরে দেখি লোভাতুর দৃষ্টিতে, ভয়ের দৃষ্টিতে না কিন্তু। কারণ ভয়ের উত্তরণ ঘটেছে আমার এই ভয় আমি কেন পাবো? কারণ আমি ভয় পাই না এই কারণে যে আমি আমার পক্ষ থেকে আল্লাহ বিশ্বাসের ব্যাপারে, তার প্রতি আস্থার ব্যাপারে, নিশ্চিত বিশ্বাসের ব্যাপারে কোনো ঘাটতি আমার পক্ষ থেকে নেই। আমার মন, অন্তর, চিন্তা, চেতনা, কাজ, কর্ম কোনো জায়গার থেকে আল্লাহ দেখাতে পারবেন না ওই জায়গায় তুই অনুপস্থিত ছিলি। জাগতিক কাজকর্ম 35 বছর আগে ছেড়ে দিয়েছি। আহার তিনি জোটালে খাই, না জোটালে আলহামদুলিল্লাহ। কথা বোঝো। তো এখন এইটা খেয়াল করো যে যদি সেই পরকালের বিশ্বাস, ভয় যদি না থাকে, বাল্লা ইয়াখাফুন আল আখিরা, এখন ভয় পেত না এরা পরকালটাকে। কাল্লা, এখন যাই হোক না কেন, ইন্নাহু তাযকিরাতুন, আল্লাহ আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছেন, আমার কাজ ছিল তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার, আমি মনে করিয়ে দিলাম। ফামান শাআ যাকারাহু, ফামান শাআ, এখন তোমাদের মধ্যে যে চাইবে মনে রাখবে সে, মনে রাখবে সে। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা কি করে মনে রাখবে যদি না তিনি ইচ্ছে করেন? তোমরা কিভাবে মনে রাখবে যদি না তিনি ইচ্ছে করেন। কারণ তোমার মনে রাখার ব্যাপারেও আমি সতর্ক দৃষ্টি রাখবো, তুমি আসলে কিসের স্বার্থে মনে রাখো।
আমি নরকের ভয় পাই না। নরকের ভয় পাই না এই জন্য যে বললাম যে আমি আমার পক্ষ থেকে কৈফিয়ত যতটা ডিউটির সেন্স অফ ডিউটি আমার আছে সেগুলো থেকে আমি নিজেকে বার করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। অর্থাৎ দরজায় নক করতে থাকা। হ্যাঁ, কিন্তু এখন কি, এখন ওইখানে একটু গ্রেডেশনের ব্যাপারে আপত্তি আছে। কথা বুঝছো? র্যান্ডাম ওই বাগানের কোনো এক কোনায় একটু ঝুপড়ি ওঠাবার জায়গা হবে, ওই ওই জান্নাতে আমি যাব না। না, ওই জায়গায় না, এক বললেন জায়গায় না। আপনার স্থান থাকবে তো। হ্যাঁ, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা, একেবারে তো ওই যে মেহমান হিসেবে ওয়াফদা ওয়াফদা ওয়াহদা। ওয়াফদা, প্রতিনিধি দল হিসেবে দেখা করব। তো আমি তোমাদের প্রতিনিধি, আমি সাক্ষী দেবো, আল্লাহ সবাইকে বলেছি, বিশেষ করে তোমার বেলায় বিরুদ্ধে সাক্ষী দেবো। মাইন্ডেড, কেন? আল্লাহ আমাকে আদর করে তুলে নেবেন। দেখছো? আমিন, আলহামদুলিল্লাহ। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। এখন তুমি স্মরণ রাখলে কি হবে যদি না ইচ্ছা করে আল্লাহ হুয়া আহলুত তাকওয়া। এখন এইখানে দেখো, এই যে আহলুত তাকওয়া, আর তিনি ইহার যোগ্য যে তাকওয়া পোষণকারী লোক দিয়েওকে তিনি ক্ষমা করিয়ে দেবেন। দেখো কোথায় তর্জমা নিয়ে গেছে। আর আমরা এখানে সূরা মুহাম্মদ থেকে দেখায় দেব, সূরা 17 লিখেছ? হ্যাঁ, সূরা মুহাম্মদ থেকে দেখিয়ে দেব, আল্লাযীনা ইত্তাকাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তাকওয়া তার কাছে, তারপর মালিক তিনি, আহলুত তাকওয়া, তিনি অধিকারী যারা তাকওয়ার তাদেরকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই যে তোমার ভিতরে পরকালের ভয় নেই, তাকওয়া নেই বলে, পরকালের ভয় নেই কেন? তুমি জানো না, পড়োনি, কোনো বিবরণ তোমাকে কেউ দেয়নি, এর কোনো পিকচার তোমার কাছে কেউ তুলে ধরেনি, তুমি জানবা কোত্থেকে? তো ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ, তোমাকে দেওয়ার সুযোগ দিচ্ছেন তোমাকে। একদম আল্লাহকে দেহ এবং অন্তরের মাঝখানে বসিয়ে নাও তুমি, এর চেয়ে নিরাপদ জায়গা তো হতে পারে না। তাকওয়াটা আসলে হচ্ছে আয়াতের চর্চা থেকে। আয়াতের চর্চা থেকে। তাহলে আহলুত তাকওয়া আহলুল মাগফিরাহ। আহল মানে অধিকারী, অধিকারী, হ্যাঁ অধিকারী, ক্ষমার অধিকারী তিনি। আমি একটু বলবো, এক মিনিট প্লিজ। মানুষকে আমি আমি আমার মতে, আমার মত, আমি যা পড়ালেখা করি ততটুকু করছি, তিন ভাগে ভাগ করা আছে। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর একটা হলো ইন্নামাল মুমিনুন, আর একটা হলো মুত্তাকি। মুত্তাকিদের কোনো দায়িত্ব নেই, মুমিনদের কোনো দায়িত্ব নেই, ওদেরকে কোনো কিছু করার জন্য বলা হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে আমাদেরকে বলা হয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই কোয়ালিটিটা দেখা যায় ওদের মধ্যে। আর মুত্তাকি হলো কারা? যারা ওই আমি বললাম যে মেহমান ওয়াফদা যারা পাবে, ওদের কোনো দায়িত্ব নেই, ওরা কোনো কাজ করতে নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা একটা বিতর্কিত ব্যাপার, আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ এই ব্যাপারে। আমরা এটা শেষ করি, সূরা মুদ্দাসসিরের পাঠ আমরা শেষ করি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। নেন, এটা রেস্ট দেন, থামান একটু 5টা মিনিট।